এরা কেমন কেমন যে টেনশন হলো বিড়ি খায়, টেনশন না হলো বিড়ি খায়, ও রাগ করলো বিড়ি খায়, রাগ থেকে ভালো হলো বিড়ি খায়, বোর সাথে ঝগড়া করতে যাওয়ার আগে বিড়ি খায়, ঝগড়া শেষ হলো বিড়ি খায়, হাঁকতে গেলে বিড়ি খায়, হাগা হলে বিড়ি খায়। সুবহানাল্লাহ। আবার দেখছি যে টেনশন মুক্ত ফ্রি হয়ে বসে আছে, তাও বিড়ি খায়। বন্ধুরে আমার, অনেক লোক বলছে আমরা যখন সরাইডাঙ্গা মাদ্রাসা পড়াশোনা করতাম, কিছু বিহারি ছেলেরা ছিল, তোরা কাপড় কেমনিকে জড়িয়ে বালতি দিয়ে চলছে। আবে তুই কোথায় যাচ্ছিস? তোর পায়খানা ফিতে দে, হাতে কি বলে গুল, তো গুলটা তোর এখানে করে বালতিতে হাঁকতে যাওয়া হয় না? বলছে গুল না করলে ভালো করে আচার হয় না, গুল না করলে ভালো করে হাঁকা হয় না। আরে বেদাতির বাচ্চা, কবে থেকে তুই এই ফতোয়া শিখলি? أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم. وقال الله تبارك وتعالى في آيات أخرى قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. وقال النبي صلى الله عليه وسلم كأنك غريب أو عابر السبيل. وكان ابن عمر رضي الله تعالى عنهما فقال إذا أمسيت فلا تنتظر الصباح وإذا أصبحت فلا تنتظر المساء خذ من صحتك لمرضك وما الحياة كالموت. আমার মতো পাপী যেন, আমার মতো পাপী যেন কেহ নাহি হয়। জানি না জীবনে আমার জয় হলো না ক্ষয় গো, জয় হলো না ক্ষয়। আমার মতো পাপী যেন কেহ নাহি হয়। জানি না জীবনে আমার জয় হলো না ক্ষয় গো, জয় হলো না ক্ষয়। পাপ আমাকে করবে গ্রাস, হব নরকবাসী। তবু কেন সোপথ ছেড়ে কোপথ ভালোবাসি গো, কোপথ ভালোবাসি। পাপ আমাকে করবে গ্রাস, হব নরকবাসী। তবু কেন সোপথ ছিড়ে কোপথ ভালোবাসি গো, কোপথ ভালোবাসি। আমার মতো পাপী যেন কেহ নাহি হয়। জানি না জীবনে আমার জয় হলো না ক্ষয় গো, জয় হলো না ক্ষয়।
গান বাজনা শুনতে আমার মনটি বড় রসে, কোরআন হাদিস শুনতে তাতে মনটি নাহি বসে গো, মনটি নাহি বসে। গান বাজনা শুনতে আমার মনটি বড় রসে, কোরআন হাদিস শুনতে তাতে মনটি নাহি বসে গো, মনটি নাহি বসে। বাহির খানা মানুষ আমার, বাহির খানা মানুষ আমার, ভিতর মানুষ নয়। জানি না জীবনে আমার জয় হলো না ক্ষয় গো, জয় হলো না ক্ষয়। আমার মতো পাপী যেন কেহ নাহি হয়, জানি না জীবনে আমার জয় হলো না ক্ষয় গো, জয় হলো না ক্ষয়। কবরের আযাব শুনে, কবরের আযাব শুনে নাহি লাগে ভয়, জানি না জীবনে আমার জয় হলো না ক্ষয় গো, জয় হলো না ক্ষয়। আমার মতো পাপী যেন কেহ নাই হয়, জানি না জীবনে আমার জয় হলো না ক্ষয় গো, জয় হলো না ক্ষয়। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সদরে জলসা সম্মানিত আজকের সভার মহামান্য যোগ্যতম চলমান সভার শ্রী সভাপতি মহাশয়, ওই সদরে জলসার সম্মানিত যোগ্যতম নাইবে সভাপতি মহাশয়, আগত বহিরাগত আকাশের তারকা সদৃশ শুধু ওলামায়ে কেরামগণ, সম্মানিত অতিথিবৃন্দ, আমার সামনে বসে থাকা বয়োজ্যেষ্ঠ বয়োকনিষ্ঠ দিনদার ইমানদার পরহেজগার সুপ্রিয় ভাই ও আমার বাবা জীবন, প্রজেক্টরের মাধ্যম থেকে শুননেওয়ালি সম্মানিতা আমার মা ও বোনেরা, সর্বাগ্রে সে মহান মনিবের নামে শুকরিয়া বা প্রশংসা আদায় করছি যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কনকনে শীতের তাড়নাকে ত্যাগ করে দিয়ে এই এত শীত তারপরও আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি এই মহতী ধর্মসভায় দলে দলে নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা সকলকে যোগদান করার যিনি তৌফিক প্রদান করেছেন, সেই মহান নফসের মালিক খালিক আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য অন্তরের গভীরতা থেকে তার প্রশংসা জ্ঞাপন করুন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। তারপরে পরি মুক্তির কান্ডারিত সর্বহারার নেতা সরওয়ারে কায়নাত আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা, আর একটু কষ্ট করে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে শত সহস্র কোটি দরুদ ও সালাম শান্তি অগণিতভাবে বৃষ্টির ন্যায় বিবর্ষিত হোক। আমরা একটু কষ্ট করে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি বারিক সাল্লিমান তাসলিমান কাসীরান কাসীরা। আজ গাকুন্দা অত্যন্ত আমার প্রাণপ্রিয় একটি প্রাণকেন্দ্র। সলেডাঙ্গা মাদ্রাসায় 13 বছর লেখাপড়ার যাবতে জীবনে আমি বারংবার অত্র এলাকায় কতবার যে এসেছি আর গেছি তার কোনো ইয়াত্তা নেই। তাছাড়াও শৈশবকাল থেকে নিয়ে এই লেখাপড়ার শেষ প্রান্ত পর্যন্ত এই এলাকায় আসা যাওয়া করেছি। এই টোটাল বেল্ট নওদাপাড়ার অঞ্চল থেকে শুরু করে ভাকুড়ি গজদরপাড়া আর এদিকে কাটাবাগান আর এদিকে কুমড়াদর ঘাট পর্যন্ত আলহামদুলিল্লাহ এত উর্বর এরিয়া, এত মানুষের হৃদয় গ্রাহী মানুষ এলাকার, যা মানুষদের সাথে ব্যবহার করে কথা বলে আর তাদের কাছ থেকে স্নেহ ভালোবাসা পেয়ে যে এই জীবনটাকে গড়ে তুলতে পেরেছি। এজন্য এই অত্র এলাকার মানুষদের জন্য সারা জীবন অন্তরের গহীনি থেকে তাদের জন্য দোয়া রাখি এবং আজকেও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি, হে আল্লাহ এই অত্র এলাকায় তাদেরকে তাদের খাওয়া, তাদের হাড়ির ভাত আর তাদের স্নেহ ভালোবাসা নিয়েই গড়ে উঠেছিলাম, তার ফসল হিসাবে তাদের কাছে তুমি নিয়ে এসছো, আসতে পেরেছি, এই জন্য শুকরিয়া আদায়। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আজকে আপনার সামনে আমার পাশে বসে আছেন আমার বড় ভাই শ্রদ্ধাভাজন ভাই আব্দুল কাইয়ুম হাফিজাহুল্লাহ ওয়া তাআলা ওয়া রাকুম। শৈশব থেকে তাদের ভালোবাসা পেয়েছিলাম।
অত্যন্ত ভালোবাসা স্নেহ দিয়ে মায়া মমতা দিয়ে শৈশব কালে তিনি আমাদেরকে অনেক ভালোবাসার এক মৌহ মমতার ভালোবাসা দিয়ে জড়িয়ে রেখেছিলেন। আজকে তিনি আমার পাশে বসে আছেন, বেঁচে আছি। মাঝে তিনার জীবনে অনেক এক বড় ধরনের পরীক্ষার মধ্যে থেকে তিনি নিমজ্জিত হয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনাকে পুনরায় মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা এই ভালো সু অবস্থায় তাকে দেখতে পেরে আমি গর্বিত। ভাই, আজকে এই গাকুন্দা এই জামাতে বহু পূর্বে একবার প্রোগ্রামে এসেছিলাম, মনে হয় আজ থেকে 10 বছর পূর্বে একটি প্রোগ্রামে আপনাদের এই মাঠেই বক্তব্য রেখেছিলাম। পশ্চিম বাংলায় বিভিন্ন প্রান্তরে বক্তব্য দাওয়াত ও তাবলীগের কাজ করে আসছি। পুনরায় আপনাদের কাছে এসেছি সেই উপলক্ষে পবিত্র কোরআনুল কারীম সূরা নাম্বার 41 সূরা আল ফুসসিলাত আয়াত নাম্বার 30, 31, 32 আমি আপনার সামনে তেলাওয়াত করেছি। তাছাড়াও পবিত্র কোরআনুল কারীম সূরা নাম্বার 6 আয়াত নাম্বার 162 আমি আপনার সামনে তেলাওয়াত করেছি। আর একটি আমি আপনার সামনে হাদিস আনায়ন করেছি। হাদিসের বর্ণনাকারী হযরতে সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি এই হাদিস আর কোরআনকে সামনে রেখে আমি আমার তথ্যবহুল বিবরণী বক্তব্য ইতি টানবো ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। বর্তমান জামানায় এত জালসা জলুস হওয়ার পরেও মানুষের মধ্যে ঈমানি রূপরেখা দেখতে পাওয়া যায় না। এত অহরহ জালসা, তারপরও সমাজের কোনো পরিবর্তন নেই। তার পিছনে অনেকগুলো কারণ আমি উদ্ঘাটন করেছি। তবে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আজকে আমার প্রিয় ভাই আশরাফ এই মসজিদের সভাপতি, চলমান মসজিদের সভাপতি, এর নেতৃত্বে এই অর্গানাইজ এই ম্যানেজিং কমিটি এবং গ্রামবাসীর সহযোগিতায় আজকের জালসায় এই দোকানপাট মেলা উৎসবটাকে বন্ধ করতে পেরেছেন। এজন্য জোরে বলেন আলহামদুলিল্লাহ। আজ জালসা জৌলুসে মেলা উৎসব না দিলে যেন জালসা মানাই না। মুসলমানদের দুটি উৎসব আমরা জানি, বিশ্বনবী বলেছেন, এক ঈদুল ফিতর আর একটা হলো ঈদুল আজহা। কিন্তু মুসলমানদের আরেকটা মেলা মানে উৎসব অ্যাড হয়ে গেছে, সেটা হলো সমাজের প্রচলিত জালসা। যে জালসায় রঙ্গমঞ্চ, এমন মঞ্চ তৈরি করে আর এমন এমন বক্তাদেরকে আমরা নিয়ে আসছি, আল্লাহু আকবার, যে বক্তারা আগে শুনতাম ছোট্টবেলায় যখন ছিলাম তখন পাড়ায় পাড়ায় ভিডিও হল হচ্ছিল। তো ভিডিও হল গুলো যখন কোন নতুন সিনেমা দেওয়া হতো তো পাড়ায় এ পাড়া ও পাড়ায় এ গ্রামে তারা এলান করতো যে অমুক সিনেমা এসেছে, নাচে গানে ফাইটিং এ ফাটাফাটি ব্যাপার হবে, আপনারা যে যেখানে আছেন সকাল সকাল চলে আসবেন, শুরু হয়ে যাবে। কথা বলেন কিনা? কিন্তু দেখা গেল যে আজকের জালসা তালে তালে রঙ্গমঞ্চে বক্তার ফাটাফাটি গজলের উৎসব এক জালসায় রূপান্তরিত হয়েছে। 1 ঘন্টা বক্তব্য রেখে আমার জীবনের তদন্ত অনুযায়ী আমি অনেক বক্তাকে দেখেছি 1 ঘন্টা 20 মিনিট বক্তব্যতে তিনি 25 খানা গজল বলেছেন। 25 খানা গজলে যদি মোটামুটি মনে করেন 5 মিনিট যদি সর্বনিম্ন যদি একটা গজলে ধরেন, তাহলে 25 মিনিট বক্তব্যের সময়ের মূল্যবান সময় থেকে গজলের মাধ্যম দিয়ে সেটা চলে গেল। এই জন্য বাকি সময়ে যা বলে তার একটা টার্গেট, অধিকাংশ বক্তার কথা বলছি, অধিকাংশ বক্তার টার্গেট হলো যে আমি যত সুন্দর শ্লোলিত গজল আর শ্লোলিত আওয়াজে বক্তব্য রাখতে পারবো, অত্র এলাকায় আমার আরো 5টা ডেট হবে। এই মানসিকতায় বক্তা আসছে। আর আমরা এটাও জানি যে বক্তা চাই টাকা, যত ডেট হবে তত টাকা হবে। আরে একটা কথা বলি, এই সমাজে বর্তমান যত জালসা হচ্ছে, এই বর্তমান সময়ে যত জালসা হচ্ছে, সুবহানাল্লাহ, তত বক্তাদের পকেট গরম হচ্ছে। কথা বলেন না? বক্তা চাই টাকা, আর এটা একটা বিলেকি ব্যবসার মতো বক্তাদের কাছে। দেখেন এক একটা পেশাধারী বক্তাদের ডায়েরিতে 100টা 120টা ডেট হয়ে গেছে, তারও বেশি। ওর অঙ্ক হয়ে গেছে, যদি 100টা জালসা করতে পারি আর যদি 10,000 করে খরচ খরচা বাদ দিয়ে থাকে তাহলে 10 লাখ। কোনো হার্ডওয়ার বালা পারবে না, বছরের ইনকামে কোনো হার্ডওয়ার বালা পারবে না। আর এক একটা গজল, ওরে বাপ রে, কমলার বনবাসের গানের নকলে গজল ফাটিয়ে দিচ্ছে মান। হ্যাঁ, কথা ঠিক কিনা শেখ? ফাটিয়ে দিচ্ছে। আর এমন ফাটিয়ে শুনে, আরে কবরের মানুষের কবরে যাবে তো কবর সম্পর্কে একটা গজল যদি বলছে তো মনে হচ্ছে যেন ডিজে বাজিয়ে দিলে মনে হয় মেতে যাবে। প্রিয় ভাই সকল, আমি এই জন্য একটা কথা বলি,
বক্তা চাই টাকা। বর্তমান জামানায় ছারপোকার মতো বক্তা জন্ম নিয়েছে, যোগ্যতা সম্পন্ন আলেম জন্ম নিচ্ছে না। বক্তা চাই টাকা। আমার জীবনে কত বক্তার কথা বলি, রাস্তায় দেখা হলি, জালসার জন্য গেছি, ঘরে বসতে দিয়েছে, হুজুর একটু আমাদের দিকে দেখবেন, আপনারা তো ভাইরাল হয়ে গেছেন, আপনাদের তো ডেটের শেষ নেই, একটু আমাদেরকে দেখবেন, একটু এক একটা জালসায় নিয়ে যাবেন। মক্তবে চাকরি করে 5,000 টাকা বেতন, মাসে 5টা জালসা করলে 25,000 টাকা আসবে। গোটা 25টা দিন বিবি বাল বাচ্চা সংসারের কাছে থাকবে, আর ঘুরে বেড়াবে, মোবাইল ঘাটবে, কোনো টেনশন নেই। বক্তাদের থেকে বড় লোক আর সমাজে আর কেউ নেই। কথা বুঝে? বক্তা চাই টাকা, বক্তা চাই টাকা, কমিটি চাই ভাইরাল বক্তা। যে যত টাকা নিবে ভাইরাল বক্তা কোথায় আছে খুঁজো। আমার স্বনামধন্য একজন সাথী আনোয়ারুল হক ফাইজি হাফিজাহুল্লাহ, আপনারা সবাই চিনেন তাকে। তো ফাইজি সাহেবের জন্য একটা জায়গাতে নাম করা হলো বক্তা খুঁজেন। বর্তমান জামানায় খুব তাত্ত্বিক আলোচনা করে হাদিস আর কোরআনের সুপণ্ডিত আলোচক সে আনোয়ারুল হক ফাইজি হাফিজাহুল্লাহ। আপনি তাকে নেন, তবে সে কয় টাকা তার ভিজিট? আরে বাস্তব কথা বলছি আপনাকে, আমার এখন ডেট যা আছে, যতগুলো ডেটে আমাকে জালসা ডেট দিয়েছে, সিংহভাগ ডেটের মধ্যে আমাকে কমিটি ফোন করে বলছে, হুজুর আপনার কয় টাকা ভিজিট? আমি বললাম কোন জায়গায় আমি কন্টাক্ট করি না, এই নীতি আমার নেই। তো আবুল ফাইজিকে ডেট দেওয়ার জন্য বলছে যে কত টাকা নেই উনি, তো বলে ওনার কোনো ডেট নেই। তো বলে না, তাহলে ওই বক্তা চলবে না। কেন চলবে না? কন্টাক্ট নাই মানে, ভিজিট নাই মানে, ওকে কেউ ডাকে না, ওর ডেট নেই বলে আপনি দিতে চাইছেন আমার কাছে। প্রিয় ভাই সকল, আর পেটের মধ্যে যদি আপনি হাইড়ে তাল যদি মেরে দেন কিনা, তো সূরা ফাতিহাটা ঠিক তেলাওয়াত বার হবে না। সমাজের বিরাট বড় ভাইরাল বক্তা। বিসমিল্লাহ তারকিব করার মতো ক্ষমতা নেই, নাহবি শরঈ তাহকিক করার মতো যোগ্যতা নেই। এই ধরনের বক্তা সমাজে টুটির জোর থুতনির জোরে বক্তা বলছে। আরে আমি সেদিন একটা বক্তার মুখে বক্তব্য শুনলাম, তিনি বলছেন আসলে ভাই আমরা বক্তা, আমরা থুতির জোরে কথা বলি, আর সে সমাজে 25,000 টাকা করে নিচ্ছে। প্রিয় ভাই সকল, এই জন্য আমি একটা কথা বলেছিলাম, বক্তা চাই টাকা, কমিটি চাই ভাইরাল বক্তা, আর জনগণ চাই সুর। কথা ঠিক না? কি হবে? ইমানের কোনো ডেভেলপমেন্ট হবে, ইমানের কোনো গ্রোথ বাড়বে। প্রিয় ভাই সকল, বলছিলাম এতগুলো কথা বললাম এই জন্যে যে জালসা দিয়ে সমাজের কোনো উন্নতির কোনো রূপরেখা আমরা দেখতে পাই না। আমরা শুধুমাত্র সমাজের অর্থ ব্যয় হচ্ছে। এই গ্রামে যদি 2000 লোকের বসবাস হয়, আর প্রত্যেকটা বাড়িতে যদি মেহমান আসে, আর যদি গড়ে মেলা খেলা উৎসব, মেহমান খাবার দাবার, মাংস পোলাও বিরিয়ানি ভেজিটেবল এই করতে গিয়ে 5,000 টাকা খরচ হলে এই বস্তি থেকে টোটাল 2 কোটি টাকা খরচ হবে। আসুন, ইমানি জজবার দিক থেকে আমরা অতি 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 নগণ্য। ইমান আমাদের নেই। আজ এই মসজিদের জন্য আজকে যে উন্নতি কল্পে জালসা আশরাফ ভাইরা লাইন দিয়ে বসে আছে, যে কোনো মানুষ আমাদেরকে দেবে, আল্লাহর ঘরে গিয়ে সেটা লাগাবো। আজ মাহফিলে কোনো লোক নেই, আজকে কোনো মাহফিলে লোক নেই, অথচ যদি আপনারা মেলা খেলা বসতে দিতেন, এর 10 গুণ লোক সে রাস্তায় থাকতো। আলহামদুলিল্লাহ, দরকার নেই ওরকম শ্রোতা। যে লোকগুলো আপনারা বসে আছেন, এই লোকগুলোর ব্যাপারে বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে দিয়েছেন, মা জালাসা কওম ইয়াযকুরুল্লাহ ইল্লা দানাহু ইউনাদি মিনাস সামা মাগফিরুল্লাহ বিকুম মাগফিরুল্লাহকুম। আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল বলছেন, হাদিস মুস্তাদরাক হাকিম, বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে দিয়েছেন, মাহফিলে যারা আল্লাহর নসিহত, আল্লাহর জিকির আজকার শোনার মানসিকতায় যারা এই মাহফিলে আসে, আল্লাহ আসমান থেকে এলান করেন, আরশ থেকে এলান করেন, যাও তোমরা বাড়ি চলে যাও, তোমাদের সমস্ত জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বুদ্দিলাত সাইয়্যাতিকুম ওয়া হাসানাতুকুম, তোমাদের যত পাপ রাশিগুলো আছে সমস্তটা আমি নেকি দিয়ে
রূপান্তরিত করে দিলাম। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ এই যে মাহফিল ওয়াজাবাত লিররহমান, মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার রহম যারা অবস্থান করেছেন নারী পুরুষ সকলের উপরে আল্লাহর করুণা, আল্লাহর দয়া এটা ওয়াজিব হয়ে গেছে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই সকল, বলতেছিলাম যে কথা, আজ আমরা মুসলিম অথচ নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুস সত্তার, অথচ ইমানের দিক থেকে আমরা অতি ঠুনকো, এক নগণ্য ইমানের অধিকারী, যার জন্য পার্থিব জগতে যা কিছু করতে যাই না কেন বিপদের আগ্রাসন যখন আসে তখন আমরা সেই আল্লাহর কাছে নতজাম হয়ে আমরা যদি প্রার্থনা করি, আমাদের প্রার্থনা আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করেন না। বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি যে সময় তাওহীদ ও দাওয়াতের তাবলীগ করতেছিলেন, সেই সময় আল্লাহ তাবারক ওয়া তাআলার যে সমস্ত ঈমান লানে ওয়ালা ঈমানদার ব্যক্তিবর্গরা, একটু পরে বলি না, একটু বলে এই বক্তব্যের প্রারম্ভিক কয়েকটি কথা আপনাদের না বললে নয়। এখান থেকে কিছু এই মসজিদের উদ্দেশ্যে যা এসেছিল, যে সমস্ত ব্যক্তিত্বরা দান করেছিলেন তাদের নাম: সৈয়দুর রহমান গোল হাডওয়ার, তিনি দিয়েছেন ৫,০০০ টাকা, বলেন আলহামদুলিল্লাহ। রাজীব শেখ ঘাটগাছা থেকে দিয়েছে ৫,০০০ টাকা। মামুন হাডওয়ার গজদরপাড়া থেকে দিয়েছেন ৫,০০০, আলহামদুলিল্লাহ। নাজিবুর শেখ ভাকুড়ি থেকে ৩,০০০ টাকা। জাকির দেলার গজদরপাড়া থেকে দিয়েছে ১,০০০ টাকা। নবাব বালির ঘাট থেকে দিয়েছে ১,০০০ টাকা। সুজাত শেখ কাকুন্দা থেকে দিয়েছে ৩,০০০ টাকা। নাসিম শেখ ঘাটগাছা থেকে দিয়েছে ১৫০০ টাকা। আর নেটন শেখ ভাকুড়ি থেকে দিয়েছে ৩,০০০। গোলসি মার্বেল কামাল ভাই তিনি দিয়েছেন ৫,০০০ টাকা। আনোয়ার শেখ গজদরপাড়া থেকে দিয়েছে ১,০০০ টাকা। এদের জন্য একটি দোয়া, সকলেই বলেন আল্লাহুম্মা মানসুর মান নাসারা দীনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। হে আল্লাহ, এই সমস্ত দাতারা যারা হৃদয় থেকে এই মসজিদকে সহযোগিতা করেছেন, আল্লাহ তাদের দানকে তুমি কবুল করে নাও। জোরে বলেন আমিন। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সমস্ত ঈমান লানা ব্যক্তিদেরকে কোরআনুল কারীম দিয়ে কত সুন্দর বার্তা দিলেন। দেখেন না, যারা মুত্তাকিন, পরহেজগার, ঈমানদার, তাদেরকে আল্লাহ কোরআনে কখনো মুমিন বলে ডেকেছেন, আবার কখনো তাদেরকে ইয়া ইবাদি বলে ডেকেছেন, আবার কখনো কোরআনুল কারীমের মধ্যে মুত্তাকিন বলে ডেকেছেন, আবার কখনো কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ মুত্তাকুন বলে তাদেরকে ডাক দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে যারা বলিষ্ঠ কণ্ঠে আমার রব আল্লাহ এই কথা বলে যারা ঈমান এনেছে, এই সমস্ত ঈমান লানা করনেওয়ালা ব্যক্তিদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি কি বলছেন ভালো করে শুনেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ও আমার আজকের গাকুন্দা গ্রামাত্র এলাকা থেকে বহিরাগত যারা এসেছেন তারা ভালো করে শুনে নিন। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলে দিয়েছেন, যারা আল্লাহর উপরে ঈমান এনেছে, আল্লাহকে এক বলে বিশ্বাস করেছে, পৃথিবীর মাটিতে যত দিন আছে আর যত ধর্ম আছে, এ ধর্মের যারা স্রষ্টা রয়েছে, কাউকে স্রষ্টা বলে তারা গ্রহণ করে নাই, কারো কাছে তাদের মাথাকে অবনত করে নাই, কারো কাছে আল্লাহ আমার স্রষ্টা ঈশ্বর ভগবান ভগবতী বলে যারা বিশ্বাস করেনি, মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলে দিয়েছেন, এই লোকেরা যারা আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার রব এক, এছাড়া পৃথিবীতে কোনো ইলাহ নেই, কোনো মাবুদ না, এই কথা বলে যারা ঈমান এনে তাদের হৃদয়টাকে মজবুত করে নিয়েছে, মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলছেন, তাদের উপরে মালাইকা আল্লাহর ফেরেশতারা অবতরণ হয়। মহান আল্লাহর ফেরেশতারা বলবে, ও আল্লাহর প্রেমিক বান্দা, ও আল্লাহর ঈমান লানা বান্দা, তোমরা শুনে না, তোমরা কোনো চিন্তা করবে না, কোনো
কোনো ভয় করবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদের জন্য জান্নাত সুমহান মর্যাদা সম্পন্ন এক স্থানকে তোমাদের জন্য আল্লাহ নির্বাচন করে রেখেছেন। ওই আল্লাহর জান্নাতে সুসংবাদ পেয়ে খুশি হয়ে যা। দুনিয়ার মাটিতে মানুষের যে ঈমান আল্লাহ তাবারক ওয়া তাআলার উপরে ঈমান এনেছে, আমরা তো বলি, আমরা এই কথাও বলি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, বারাহাক এক সত্য আল্লাহ তাবারক ওয়া তাআলা। এরপরে আরো সাক্ষ্য দিচ্ছি আমার প্রিয় রাসূল হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত বান্দা এবং তার প্রেরিত দূত বা রাসূল বলে বিশ্বাস করেছি। এই মোল্লানা ব্যক্তিরা আজ দুনিয়ার মাটিতে আমরা কয়জন আছি বন্ধুরে আমার? বিশ্ব নবীর জামানায় যারা ঈমান এনেছিলাম আল্লাহ তাবারক ওয়া তাআলাকে এক বলে বিশ্বাস করেছিল, তাদের উপরে কত নির্যাতন গেছে। আজ তাদের উপরে স্টিমরোলা অসহিষ্ণু জুলুম অত্যাচার চলেছে। মুসলমান এরপরও এত বলিষ্ঠ ঈমান, এত কংক্রিট ঈমান তাদের ভিতরে ছিল। আল্লাহ তাবারক ওয়া তাআলা দিন থেকে গোটা পৃথিবী দিয়েও তাদের খরিদ করতে পারে না। যত মুসলমান দেখি সিংহভাগ মুসলমানেরা আল্লাহ তাবারক ওয়া তাআলাকে এক বলে বিশ্বাস করে। আবার আল্লাহর বিধান হলো তুমি সুদ খাবে না, আল্লাহর বিধান হলো তুমি জিনা করবে না, আল্লাহর বিধান হলো তুমি হারাম খাবে না, পেঁয়াজ দেবে না, ঘুষ দেবে না। এরপরও মুসলমান তোমার ঈমানকে নষ্ট করে দিয়েছে তোমার সুদে, ঈমানকে নষ্ট করে দিয়েছে তোমার ঘুষে, ঈমানকে নষ্ট করে দিয়েছে পৃথিবীর মাটিতে আল্লাহ তাবারক ওয়া তাআলা ছাড়া কাউকে শরীক করা যাবে না। তুমি আল্লাহর সঙ্গে শরীক করেছো। ও মুসলমান একবার তুমি লক্ষ্য করে দেখো বিশ্ব নবীর জামানায় যারা ঈমান এনেছিল তাদের ঈমান আর তোমার ঈমানের পার্থক্যটা কতটা? আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর হাতে হাত দিয়ে বায়াত হয়ে ইসলাম কবুল করলেন, আল্লাহর উপরে ঈমান আনলেন আর বললেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'স বা'দাল মাউত। এতগুলো শর্তের উপরে ঈমান এনেছিল তারা, এরপরেও তাদেরকে গোটা পৃথিবীর আগ্রাসনে তাদেরকে খরিদ করতে পারে নাই। বিশ্বনবীর হাতে হাত দিয়ে এক মহান আল্লাহর উপরে ঈমান লানেওয়ালা আব্দুল্লাহ বিন হুযাফা অ্যারেস্টেড হলো। অ্যারেস্ট হওয়ার পরে সে যুগের শীর্ষের অধিকারী ব্যক্তিরা, সে যুগের সম্ভ্রান্ত ব্যক্তিত্ব সম্প্রদায়ের লোকেরা তাকে অ্যারেস্ট করে বলে, ও আব্দুল্লাহ বিন হুযাফা, মুহাম্মদকে তুমি ছেড়ে দাও, পাগলার পাগলামিকে তুমি কবুল করো না, তার রব কে আছে, সব মিথ্যা ভাওতাবাজি এগুলো ছেড়ে দাও। আব্দুল্লাহ বিন হুযাফা বলেছিলেন, আমার মতো পাগল তুমি আমাকে পাগল মনে করো না, আমি সব জ্ঞানে বুঝে জেনে শুনে আমি ঈমান এনেছি, অতএব আমার ঈমান আমি কখনোই তোমার কথায় আমি ছেড়ে দিতে পারবো না। বিরাট ধরনের একটা ডেকচিতে তেল গরম করতে শুরু করা হলো, তেল চড়বড় করে ফুটতে আছে। আব্দুল্লাহ বিন হুযাফাকে নিয়ে এসে বলল, আব্দুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনকে তুমি ছেড়ে দাও, অন্যথায় তোমাকে তেলের মধ্যে ডুবিয়ে এখনই তোমাকে হত্যা করা হবে। প্রিয় ভাইরা, মুসলমানরা যারা ঈমান এনেছিল আল্লাহর উপরে আর তারা আখেরি রাসূলকে যারা রাসূল করে মেনেছিল, তাদের একটাই বাক্য ছিল, ওয়ায়াকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন ওয়া'দান আলাইহি হাক্কা ফিত তাওরাত ওয়াল ইনজিল ওয়াল কুরআন। মুসলমানদের একটাই স্লোগান হবে, যারা আমাদের ঈমানকে নিতে আসবে, আমাকে যারা আঘাত করবে আমরা তাদের আঘাত করব।
প্রয়োজনে তারা আমাদের মারবে, তাদের মারবো, আর তারা যদি আঘাত বড় ধরনের করে আমরা শাহাদাত বরণ করব। মুসলমানদের একটা স্লোগান, আমি মুসলিম চিররণবীর, মরণকে করি না ভয়, মরলে শহীদ বাঁচলে গাজী, এটাই পরিচয়। যারা বলে না রে থাকবে মুসলমান হলো তারা। আজ আব্দুল্লাহ বিন হুযাফা একই বাক্যের উপরে অনড় ছিলেন, আমার মতো লোকটিকে তোমরা হত্যা করে কিছু করতে পারবে না। চট জলদি একটা মুসলমান দুর্বল যায়ীফুল ইনসান, একটা দুর্বল মানুষকে নিয়ে সে তেলের মধ্যে ডুবিয়ে দিল। সে ছিল মুসলমান, মুহূর্তের মধ্যে শেষ হয়ে গেল। আব্দুল্লাহ বিন হুযাফাকে তারপরে বলছে, আব্দুল্লাহ এখন তোমাকে তেলের মধ্যে ডুবিয়ে মারা হবে, তুমি মুহাম্মদ পাগলের কথা ভুলে যাও, ক্বাবলা আওয়ালিন তোমার বাপ দাদার ধর্মকে তুমি ফিরে এসো, কবুল করো। আব্দুল্লাহ বিন হুযাফা বললেন একটি বাক্য, কি বলেছিলেন ভালো করে শুনেন হাদিসের ভাষা। আমার শরীরে যতগুলো লোম আছে ততগুলো আব্দুল্লাহ বিন হুযাফা মুহাম্মদের পাশে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা আব্দুল্লাহ কে তোমরা হত্যা করে ইসলামের কোনো ক্ষতি করতে পারবে না। অতএব তোমরা শুনে রেখো, আমি জেনে বুঝে ইসলাম কবুল করেছি। যে ধর্মে শান্তির কথা বলে দিতে পারে, যে ধর্মে এক শান্তির নিশ্চয়তার ঠাঁইয়ের কথা বলতে পারে, সেই ধর্ম প্লেনহীন শিখা অগ্নিকুণ্ড জাহান্নামের আগুন থেকে যে দিন বাঁচাতে পারেন, সেই ধর্ম আমি কবুল করেছি। ও তোমরা শুনে নাও, শুনে নাও, শুনে নাও, তোমরাও যদি বাঁচতে চাও, তোমরাও যদি পরিত্রাণ পেতে চাও, তাহলে এক আল্লাহ ছাড়া কুলু কায়নাত আসমান জমিনের মধ্যে আর কেউ নাই, ওই ওয়াহদাহু লা শারীক আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে তোমরা ঈমান এনে নাও। এই ছিল তাদের বলিষ্ঠ ঈমান। আজ লক্ষ্য করুন, আমার নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল সত্তার। নাম কি? আব্দুল্লাহ। নামাজ পড়ো? বলে হ্যাঁ পড়ি। পাঁচ ওয়াক্ত পড়ো? ওইটা হয় না, জুম্মার দিন পড়ি। মানে মুসলমানদের মধ্যে আমরা জুম্মার দিন নামাজ পড়ি, মানে পাক্কা বেদাতি মুসলিম। সপ্তাহে একদিন নামাজ পড়বে, আর বাকি ৫-৭-৩৫ ওয়াক্ত নামাজ সে পড়বে না। হয় নাকি? সে কেমন মুসলমান? প্রিয় ভাইরা আমার, আজকালকার মুসলমান যা আমরা, এই লাঠি ঝাঁটা মা, এত কিছু অসহিষ্ণু জুলুম কেন আমাদের উপরে? এর পিছনে একটাই কারণ, বিশ্বনবী তিনি আমার বলে গেছেন, তোমাদের মাঝে রেখে গেলাম মা তারাকতুকুম ফিল আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহি। তোমাদের কাছে আমি দুটি জিনিস রেখে গেলাম, দুটি বার্তা। এক, ওহিয়া মাতলু কোরআনুল কারীম। দুই, এক হলো আমার অমীয় বাণী, কিতাব আর সুন্নাতে রাসূল। এই দুটো জিনিসের যদি তোমরা পাবন্দি করতে পারো, পৃথিবীর কোনো শক্তি নেই তোমাদেরকে অপমান করতে পারবে না। ভারতবর্ষের মাটি বলে নয়, সারা ওয়ার্ল্ডের মাটিতে একটি কথা বলতে চাই, যেখানে মুসলমান আছে, যেখানে আল্লাহর গোলামেরা আছে, যাদের ভিতরে ঈমানি জজবা আছে, তাদেরকে গোটা পৃথিবী একদিকে হয়ে গেল, তাদেরকে আল্লাহর দিন থেকে, আল্লাহ বলা শব্দ থেকে তাদেরকে কেউ এক ইঞ্চি আল্লাহর জমিন থেকে সরাতে পারবে না। জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে গালিগালাজ করে তুমি নিজেকে কি বুঝাতে চাও? ফেরাউনের চেয়ে বড় সীমা লঙ্ঘনকারী কি তুমি হতে পেরেছো? নমরুদের মতো কি তুমি প্রখর ক্ষমতার অধিকারী হতে পেরেছো? হাজার সন্ত্রাসী করুক না কেন, মুসলমানরা এটা জানে, যারা প্রকৃত মুসলমান তারা এরা জানে, মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার উপরে ঈমান আনলে আমাদের এই জুলুম, এই অত্যাচার আসবে, আর তার মধ্যে দিয়ে আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করব। জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ নবী সাহাবা, যার নাম হযরত খাব্বাব বিন আত রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির কাছে এলেন। তখন নবীজি আমার কাবা গৃহে চাদর মুড়ি দিয়ে কাত হয়ে, কাবার সাদা সানে তিনি কাত হয়ে শুয়ে আছেন। খাব্বাব বিন আত রাদিয়াল্লাহু তাআলা আনহু এলেন, আল্লাহ রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, মক্কার মাটিতে আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, শুবা, মুগীরা, প্রখর ক্ষমতার অধিকারী যারা আমাদের মতো দুর্বল মুসলমানদেরকে তারা যত্রতত্র হত্যা করে ফেলেছে। রাসূল গো, মাতে রাসূলুল্লাহ, আল্লাহ সাহায্য কোথায়? বিশ্বনবী বললেন,
ও খাব্বাব বিন আরত, বাবা তুমি শোনো। আল্লাহর নবী উঠে বসলেন। নবীজি কি সান্তনার বার্তার এক এডুকেশন দিলেন জাতিকে। আল্লাহর নবী বললেন, ও খাব্বাব, না জানি তোমাদের উপরে কি অত্যাচার এসেছে বাবা। শুনে নাও, শুনে নাও, শুনে নাও। তোমাদের উপরে যা নির্যাতন হচ্ছে এক আল্লাহর উপরে ঈমান আনার কারণে। ইতিপূর্বে যারা তোমাদের মতো যারা এই দুনিয়াতে বেঁচে ছিল আর বলেছিল ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমার রব আল্লাহ, আর তার উপরে তারা কায়েম দাঁড়িয়েছিল, এই ব্যক্তিদেরকে তারা এত অত্যাচার করেছিল, তাদেরকে তাদের মাথায় করজ ধরে দুজন ফাড়তে 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 টোটাল মানুষটাকে দ্বিখণ্ডিত করে দিয়েছিল। শুধু তাই না, দাঁড়ানোকৃত মানুষটার শরীর থেকে লোহার চিরুনি দিয়ে হাড্ডি থেকে মাংসগুলো আলাদা করে দিয়েছিল। এরপরেও আল্লাহ তাবারক ওয়া তাআলার দিন থেকে ঈমান আনা অবস্থা থেকে তাদেরকে এক রতি এক ইঞ্চি তাদেরকে কেউ সরাতে পারেনি। একটি বাক্য বলেছিল, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। তোমরা হতাশা হবে না, চিন্তা করবে না, আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতের তোমরা সুসংবাদ নিয়ে সন্তুষ্ট হও। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা ওয়া লাকুম ফিহা মা তাস্তাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। আমরা তোমাদের দুনিয়ার বন্ধু ছিলাম, আখিরাতেও তোমাদের বন্ধু। এই জান্নাত শুধু তোমাদের জন্য সুসজ্জিত করে রাখা হয়েছে। আজ এই জান্নাতে তোমরা যা কিছু চাইবে তা তোমরা পাবে, শুধু তোমরা ফরমাইশ করবে, ফরমাইশ করা মাত্র তোমাদের কাছে চলে আসবে। মুসলমান, আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলে দিয়েছেন নুজুলাম মিন গফুরির রহিম, এটা ক্ষমা এবং করুণাময় আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে প্রাপ্য তোমাদের। যারা শাহাদাত বরণ করেছে আল্লাহর সন্তুষ্টির জন্য, তাদের জন্য এতগুলো নিয়ামত, এতগুলো পুরস্কার। প্রিয় ভাই সকল, আজ মসজিদের উদ্দেশ্য নিয়ে কথা বলতে গিয়ে আপনাকে এতগুলো কথা নিয়ে আসছি। এত দুর্বল, এত কমজোর, এত যায়ীফ ঈমান হলে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে সুখময় স্থানটা আমরা নিতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম, আজ যতগুলো মানুষ আছেন আপনারা একটু বলেন, আজকে যতগুলো মুসলমান পরহেজগার মানুষ আছেন, কেউ কি বলতে পারবেন আমি স্যাটিসফাইড, আমার কোনো রকমের কোনো গুনাহ নেই, মরলেই আমাকে জান্নাতে যেতে হবে? এমন কথা বলা, এমন কথা বলা যদি দুর্বৃত্তে দেখা হয়, টোটাল ওয়ার্ল্ডে কয়জন লোক আপনি পাবেন? খুঁজে পাওয়া যাবে না। প্রিয় ভাই সকল, এই মর্মে আমি আপনার কাছে আজকে বলতে এসেছি, আজ দুনিয়ার মাটিতে শুধু মানুষ লোভী করে আল্লাহ পাঠিয়েছেন। খলিকাল ইনসানু হালুফা, আল্লাহ বলেছেন মানুষকে আমি লোভী করে পাঠিয়েছি। তাহলে কি শুধু দুনিয়ার লোভ, দুনিয়ার লালসা, দুনিয়া দুনিয়া করে কি শুধু আমার জীবনটাকে আমি অতিবাহিত করব, নাকি আল্লাহর কোন সন্তুষ্টি অর্জনের জন্য কোন জান্নাতের কোন লালসা আমাদের থাকবে? আজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যারা সহচর্য লাভ করেছিলেন তাদেরকে সাহাবা বলা হতো। এই সাহাবাদের মধ্যে একজন সাহাবা যার নাম হলো হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু দাহদা জান্নাতের এক উত্তম জায়গাটাকে তিনি ছিনিয়ে নেওয়ার জন্য তিনি বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিরগির করছিলেন। এমন সময় এক এতিম অনাথ সাহাবা চলে এলেন। আসার পরে বিশ্বনবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা খেজুরের বাগান আছে, আর এই বাগানে ফজরের পরে সুপ্রভাতে যখন আমি খেজুর কুড়াতে যাই, কোনো কাটুরি বা কোনো ডাগরা বা কোনো পাত্র নিয়ে, তো খেজুরগুলো কুড়ায়, তো আমার বড় সংশয় হয় যে আমার বাগানের পাশে আরো একটা বাগান আছে, একদম আমার বাগান লাগা, তো সেই বাগানের খেজুর নাকি কি আমার বাগানে ছিটিয়ে ছড়ে চলে আসে, পড়ে যায়। আর সেই খেজুরগুলো যখন আমি কুড়াই তখন বড় সংশয় হয় যে অন্যের বাগানের খেজুর আমি কুড়িয়ে নিচ্ছি নাকি।
কিয়ামতের ময়দানে আসামির কাঠগড় আমাকে দাঁড়াতে হবে। এই ত্রাস, এই ভয় আমার ভিতরে সঞ্চারিত হয়। হে রাসূল, আমি তাকে ডাকি এবং বলি যে আমার বাগানটাকে আমি একটু ব্র্যাকেট করে প্রাচীর দিয়ে ঘিরে নিতে চাই। কোন আপত্তি নেই, কোন আপত্তি নেই। মাকজুব করে বাগানটাকে যখন ঘিরতে শুরু করলেন, দেখা গেল বাগানের সীমানায় একটি খেজুরের গাছ দাঁড়িয়ে আছে। আর এই খেজুরের গাছটা আবার দেখা গেল অপর মালিক, বাগানের মালিকের। ছোট্ট এতিম ছেলে বলে, আপনি যদি এই গাছটাকে কেটে নেন তাহলে আমার প্রাচীরটা সোজা হয়ে যাবে। লোকটি কোনো কর্ণপাত করলেন না বা কোন রকমের কোনো রাজিও হলেন না। হে রাসূল, অস্থির হয়ে শেষ পর্যন্ত আল্লাহর ভয়কে অন্তরে রেখে আমি আপনার কাছে এসেছি। আপনি যদি বলেন ওই ব্যক্তিটাকে, তাহলে হয়তো আপনার কথা শুনবে, গাছটা কেটে দিবে, আমার প্রাচীরটা সোজা হয়ে যাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকলেন, বলে আমি এতিম ছিলাম, আমি এতিমকে ভালোবাসি। বাবা, এই গাছটা যদি তুমি তাকে দান করে দাও, কেটে দাও, প্রাচীরটা যদি সোজা হয়ে যায়, তাহলে আমি কিয়ামতের ময়দানে তোমার জন্য জমিনদার, আল্লাহ জান্নাতে তোমাকে একটা খেজুরের গাছের ব্যবস্থা করে দেবে। এই পর্যন্ত কথা শেষ, কোন উত্তর এলো না, কোন রকমের কোন উত্তর এলো না। শেষ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবা, যার নাম হলো হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বললেন কি বললেন? রাসূল, আমি যদি গাছটা খরিদ করে দিই, তাহলে কি আমার জন্য জান্নাতে একটি খেজুরের বাগান বা গাছের ব্যবস্থা হবে? আল্লাহর নবী বললেন, আলবাত হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, বাবা জীবন আমার, জননী মা, ভালো করে কথাটা শুনে নিন। হযরত আবু দাহদা চলে গেলেন বাগানের মালিকের কাছে। যাওয়ার পরে বললেন, ও ভাইয়া, এই গাছটাকে তুমি আমাকে বিক্রি করে দাও, তার জন্য তুমি কত টাকা নেবে আমাকে একবার বলো। কোন বুদ্ধরে যে হলো না। হযরত আবু দাদা জীবনের শেষ সম্বল অর্থটুকু এই গাছের বিনিময়ে, আল্লাহর সন্তুষ্টির বিনিময়ে তিনি কুরবানি করে দেওয়ার জন্য তিনি ব্যবহার করলেন। বললেন, ভাইজান, আমার মদিনার মাটিতে একটা 600টা গাছ বিশিষ্ট একটা বাগান আছে, আর এই বাগানটা ভিতরে একটা বড় বাড়ি আছে, বাগানটার মধ্যে একটা কুয়া পর্যন্ত রয়েছে। আপনি যদি মনে করেন আপনাকে আমি বাগানটা 600টা গাছ বিশিষ্ট বাগান দিয়ে দেব, আপনাকে আমি বাড়িটা দিয়ে দিব, আপনাকে আমি কুয়াটাও দিয়ে দেব, এবার বলেন আপনি ওই একটা গাছ সীমানা থেকে টেনে নেবেন কিনা? ওই এতিমের জন্য প্রাচীরটা সোজা হবে কিনা? লোকটি রাজি হয়ে গেল। ও মুসলমান, হযরত আবু দাহদা খরিদ করে নিলেন, এতিমকে ডাকলেন, মাথায় হাত বোলালেন, বললেন, বাবা জন, এই গাছটা তোমাকে আজকে দিয়ে দেওয়া হলো, প্রয়োজন যদি হয় রাখো, অন্যথায় তুমি কেটে নাও, প্রাচীরটা তুমি সোজা করে নাও, তাহলে আর কোনো সমস্যা থাকবে না। বন্ধুরে আমার, বাড়ি চলে গেল হযরত আবু দাহদা। বাড়ি চলে যাওয়ার পরে বিবিকে ডাক দিয়ে দূর থেকে বলে, ও উম্মে দাদা, বাড়িতে আছো নাকি? বাড়ি থেকে লাফায়ে গেল, উপস্থিত আছেন সন্তান দুটোকে সঙ্গে নাও, আর এই বাড়িতে আর তোমার টাকা যাবে না, বাগান বেচে দিয়েছি, বাড়ি বেচে দিয়েছি, খুব বেচে দিয়েছি, সন্তানগুলো নাও, আর বাগান থেকে চলো বেরিয়ে যায়। বুদ্ধিমান বিবি বলেন, ও স্বামী যান, কয় টাকায় আপনি এই বাগানটাকে বিক্রি করলেন? লাভ করলেন না লোকসান করলেন? বলল, বিবি রে, বিশ্বনবীর কথা মোতাবেক জান্নাতে একখানা খেজুরের গাছ খরিদ করার মানসিকতায় আমি এই বাগান তো দুনিয়ার কাছে বড় তুচ্ছ, আখিরাতের কাছে তো তুচ্ছ। অতএব বিশ্বনবী একটা গাছ, বিশ্বনবী বলে দিয়েছেন জান্নাতে একটা গাছ পাওয়া যাবে, জান্নাতে মানে আমরা জান্নাতে যেতে পারবো। অতএব বাগান দিয়ে দিলাম, বাড়ি দিয়ে দিলাম, খুব দিয়ে দিলাম, বিবি রে চলো যাই, আমরা জান্নাতের দিকে রওনা হয়ে যাই। বন্ধুরা আমার, বাইরে আমার, মেয়েটা তখন বলে উঠলো, আল্লাহ,
এত বড় তুমি মূল্যবান, আমাকে মূল্যবান স্বামী তুমি আমাকে দান করেছো, যেন এই স্বামী একাই জান্নাতে যাবে না, গোটা পরিবারকে নিয়ে জান্নাতে যেতে চায়। তাই শেষ জীবনের সম্বলটা আল্লাহর রাস্তায় জান্নাতের বিনিময়ে সেটাকে বিক্রি করে দিয়েছে। নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। এক হলো জান্নাত। লালচের বান্দা পৃথিবী জগতে ছিল। আমরা কেমন আজ এই মসজিদের জন্য মানুষেরা আপনাদের কাছে এমন ভাবে হাত পাতে আর বলে ভাই এই দিন সেই দিন, আহা আজকে দেখা গেল এই মসজিদটা তৈরি করা গাখুদ্দপুর এলাকার মানুষের দুয়ারে দুয়ারে, আর তাদেরকে এই ঘটা করে জালসা করে শুধু দাও দাও দাও। যদি প্রকৃতপক্ষে পৃথিবীর মাটিতে সবচাইতে দামি জায়গা হলো আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। পৃথিবীর মাটিতে সবচাইতে দামি জায়গা হলো মসজিদ, পৃথিবীর মাটিতে সবচাইতে নোংরা জায়গা হলো বাজার। অতএব নিকটে আমাদের বহরমপুর বাজার আর এই বাইতুল্লাহ আল্লাহর ঘরকে সুন্দর করার মানসিকতায় আজকে এই আমার আশরাফ ভাই তৎসহ আব্দুল কাইয়ুম অত্র এলাকার যারা এই অ্যারেঞ্জ করেছেন এই গ্রামবাসী, তারা আজকে মানুষের দুয়ারে দুয়ারে কাছে কাছে এই টাকা দাও এই দাও সেই দাও এটা বলছে। আজকে আমি আপনার কাছে বলতে চাই, আসুন বক্তব্য শুনুন। হযরতে আবু দাহদার মতো হৃদয় থেকে দান করনেওয়ালা কোন পরহেজগার মানুষ আছেন, আজকে মসজিদে কি লাগবে আর কত টাকা লাগবে আপনারা এস্টিমেট করে নেন। মানুষ আপনারা ভাগ্নি করে আল্লাহর ঘরকে নির্মাণ করেন। পৃথিবীর মাটিতে বাইতুল্লাহ আল্লাহর ঘরের চাইতে বড় দামি জায়গা আর পার্থিব জগতে কিছু নেই। অতএব আমরা কেমন ঈমান এনেছি আর ঈমান আমাদের কেমন, পার্থিব জগৎকে কেন এত ভালোবেসে ফেললাম। দুনিয়াকে আমরা এত মহব্বত করে ফেলেছি আর মউত আমাদের জীবন থেকে যেতে চাই না। বিশ্বনবী বললেন ও সাহাবা তোমরা শুনে নাও দুনিয়াটা কেমন আর এই দুনিয়ায় তোমরা চলবে কেমন। ঈমানদার তোমরা শুনে নাও। আল্লাহর নবী বলছেন কান্নাকা গরীবুন, দুনিয়াটা এমন কান্নাকা গরীবুন আও আবিরুস সাবিল। দুনিয়াতে তোমার কাছে মনে হবে যে দুনিয়ার তুমি একজন পথিক, দুনিয়াটা তোমার কাছে মনে হবে যে তুমি একজন মুসাফির। এই দুনিয়া ক্ষণস্থায়ী চিরস্থায়ী নয়। পৃথিবীর কোনো শক্তি নেই, কেউ বলতে পারবে না এই দুনিয়া আমি ছাড়বো না। অথচ দুনিয়া এত লোভ, এত লালসা, এত মহাব্বত দুনিয়া আপনাকে করছে। অথচ এই দুনিয়া আপনাকে এমন এক ধোঁকা দিবে, এই ধোঁকার মোহে আজকে আমরা পড়ে আছি। এই দুনিয়া প্রত্যেকটা ব্যক্তিকে ছাড়তে হবে। এই জন্য বলতে চাই জজবাওয়ালা ঈমান, মজবুতওয়ালা ঈমান যদি আপনার হৃদয়ে না থাকে তাহলে কোনোদিন আপনি পরিত্রাণ পাবেন না। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে সন্তুষ্ট জায়গাটা খুঁজে পাবেন না। ছাড়িয়া ভাবের ভাব, ছাড়িয়া ভাবের ভাব যাইবি কেমনে, আজরাইল আসিয়া বলিবে চলো হে মরণে। ছাড়িয়া ভাবের ভাব যাইবি কেমনে, আজরাইল আসিয়া বলিবে চলো হে মরণে। ডানেতে কান্দিবে মাতা, বামে পরম পিতা, পদতলে প্রয়সী অজর নয়নে। আজরাইল আসিয়া বলিবে চলো হে মরণে। ছাড়িয়া ভাবের ভাব যাইবি কেমনে, আজরাইল আসিয়া বলিবে চলো হে মরণে। আত্মীয় স্বজন সবে, আত্মীয় স্বজন সবে সিভিল সার্টিফিকেট রবে, আত্মীয় স্বজন সবে সিভিল সার্টিফিকেট রবে। কে না পারিবে তারে বাঁচাতে মরণে, আজরাইল আসিয়া বলিবে চলো হে মরণে। ছাড়িয়া ভাবের ভাব, ছাড়িয়া ভাবের ভাব যাইবি কেমনে, আজরাইল আসিয়া বলিবে চলো হে মরণে। অপর লোকে ঘোষণা দিবে
কান্দে করে লয়ে যাবে, অপর লোকে ঘোষণা দিবে। কান্দে করে লয়ে যাবে, নিয়ে যাবে তোমার কবর শ্মশানে। ছাড়িয়া ভাবের ভাব, ছাড়িয়া ভাবের ভাব, যাইবি কেমনে? আজরাইল আসিয়া বলিবে চল হে মরণি। পৃথিবীর মাটিতে কেউ বেঁচে থাকবে না। আজ আপনাদের কাছে বলতে যাই, এই পার্থিব জগৎ থেকে বিদায় হওয়ার আগে মজবুত ঈমান নিয়ে আপনাকে চলে যেতে হবে। মুসলমান, একটি কথা আপনি জেনে রাখবেন, দুনিয়া এমন একটি জায়গা, আল্লাহ তাবারক ওয়া তাআলার রাসূল বলে দিয়েছেন, এই দুনিয়াটা হলো মুমিনদের জন্য একমাত্র জেলখানা, আর কাফেরদের জন্য এই দুনিয়াটা হলো জান্নাতখানা। দুনিয়ার দিকে যদি লক্ষ্য করেন, আজ মুমিন পরিষ্কার মুসলমান, এদের হলো এমন একটি বিষয়, এদের আজাদি নেই, এই দুনিয়ায় আজাদি করতে পারবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলে দিয়েছেন, দুনিয়াতে মুমিনরা হলো ঈমানদার উদাহরণ হলো এটাই, যেন লা ইয়াজুলু ইলা আখিয়াতিহি। একজন মুমিন হলো সেই উদাহরণ, একটা ফাঁকা ময়দানে চতুর্দিকে ফসল আছে, মিডলে একটি খুঁটো পুঁতে দেওয়া হয়েছে, আর এই খুঁটোতে রশি লাগিয়ে দেওয়া হয়েছে। বকরিটা চরণ করতে শুরু করে, যখনই ফসলে মুখ দিতে যায় তখনই তার রসাতে টান লাগে। আল্লাহর নবী বললেন, মুমিনরা হলো এরকম, যাদের দড়ি বা রশি, ঈমানে দড়ি রশি দিয়ে টান দিবে। পাপ করতে গেলে তার ঈমানে বাধা দেবে, অন্যায় করতে গেলে বাধা দেবে, চুরি করতে গেলে বাধা দিবে, শয়তানি কাজে ঢুকে গেলে তার মনটাকে বারবার টান দেবে। এই জন্য বিশ্ব নবী বললেন, লা ইয়াজুলু ইলা আখিয়াতিহি। মুমিনরা হলো একটা গরু, একটা বকরি, খুঁটোয় বেঁধে দেওয়া রশির মতো তাদের অন্তর। প্রিয় ভাই সকল, এই ধরনের যদি মানসিকতা হৃদয়ে না থাকে, তাহলে আপনি লাথি ঝাঁটা আর অপমান লাঞ্ছিত হবেন, কেউ আপনাকে রক্ষা করতে পারবে না। আজ যতগুলো মানুষ এখানে বসে আছেন, জননী মা, ভাই, বন্ধু, বাবা জীবন, একটা লোক বলতে পারবেন না যে আমি পূর্ণাঙ্গ এক ঈমানি হালাতে আমার জীবনটাকে অতিবাহিত করছি। কয়টা বাড়িতে প্রতিদিন 2 বেলা করে কোরআন তেলাওয়াত হয়? কয়টা বাড়িতে হয়? কোন লোকটা ফজরের সময় কোরআন তেলাওয়াত করেন, আবার সন্ধ্যায় ঘুমাতে যাওয়ার পরে কোরআন তেলাওয়াত করেন? যে বাড়িতে কোরআনুল কারীম তেলাওয়াত হয়, এ বাড়িতে শয়তান কখনো প্রবেশ করতে পারে না। প্রিয় ভাই সকল, আমি আপনাদেরকে বোঝাতে আছি, আজ কোরআনের তেলাওয়াতের প্রবণতা প্রত্যেকটা পরিবার থেকে হারিয়ে গেছে। আজ দুনিয়ায় শুধুমাত্র নামকে ওয়াস্তে আমরা মুসলমান, বাপদাদা কাবলা আউয়ালিন, পূর্বপুরুষ থেকে আমরা এই ঈমান বা এই ইসলাম পেয়েছি। ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে আমাদেরকে ঈমান আনতে হয়নি। হযরত খাব্বাব বিন আত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করছেন একজন সাহাবা, প্রিয় ভাই, আপনাকে কি ঈমান আনতে গিয়ে কোনো কষ্ট পেতে হয় নাই? হযরত খাব্বাব তিনি করলেন কি, পেছন দিকের পিঠের জামাটাকে তুলে ধরলেন আর বললেন, আপনি আমার পিছন দিকে তাকান। দেখা গেল চালনের যেমন ছিদ্র হয়, হযরত খাব্বাবের পিঠটা তেমনটি ছিদ্র, বড় বড় গর্ত। হাদিসের ভাষায় বলা হয়েছে, কখনো কখনো তাদের বাড়ির নাতিপুতিরা ওই গর্তের ভিতরে আঙুল ভরে দিয়ে তারা খেলা করত। খাব্বাব বলছেন, ঈমান আনার নিশানি হলো আমার এটাই, কারণ আমি ঈমান আনার অপরাধী, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার শেষ রাসূল বলে মেনে নেওয়ার অপরাধী। আমাকে তারা বিবস্ত্র করে, আমাকে তারা অনঙ্গ করে, আমাকে এই তপ্ত বালির উপরে আগুন জ্বেলে ওই আগুনের আঙারের উপরে আমাকে শুইয়ে দেওয়া হয়েছিল। বলা হয়েছিল, খাব্বাব তুমি মুহাম্মদের দ্বীনকে ছেড়ে দাও। আমি ফিরে আসি নাই, যতদূর পেরেছে এই আগুন পুড়তে 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 আমার চর্বি ভেদ করেছে। যখন চর্বি নেমে গেছে তখন আগুন নিভে গেছে। সুবহানাল্লাহ। আর এই পর্যন্ত এসে গর্তের এক
নিশানি দাঁড়িয়ে গেছে। প্রিয় ভাই সকল, তারাই ছিল ঈমান, তাদের ছিল বলিষ্ঠ ঈমান, তাদের ছিল জজবা। আজকে আমরা কেমন মুসলমান? আজ ফজরের আযান হয়, মসজিদে নামাজ পড়তে ঠিকঠাক জামাতে যেতে পারি না। আমরা কেমন মুসলমান? আজকে মসজিদের জন্য 10 টাকা চাইতে গেলে 500 টাকা পকেট থেকে বের করতে গেলে শতবার চিন্তা ভাবনা করি। ভাই সকল, আজ আমি আপনার কাছে বলতে চাই, এই দুনিয়া ক্ষণস্থায়ী, এই দুনিয়া ছেড়ে আপনাকে বিদায় নিতে হবে। অতএব এই জজবা, এই ঈমানি স্পৃহা যদি আপনি তৈরি না করতে পারেন, শুধু বেলডাঙ্গা বলে নয়, সারা দুনিয়াতে আপনি এইভাবে লাঠি ঝাঁটা, মার আর আপনার উপরে অসহিষ্ণু জুলুম অত্যাচার চলবে। এই জুলুম অত্যাচার থেকে আপনাকে একমাত্র বাঁচার উপায় হলো এটাই, এক আল্লাহর উপরে মজবুত ঈমান, আর তার উপরে আপনাকে অটুট হয়ে দাঁড়িয়ে থাকতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলার জমিনে জেলখানার মতো আপনাকে জিন্দেগি বাসার করতে হবে। মওতের পরে সুসজ্জিত সুমহান মর্যাদা সম্পন্ন যে জান্নাত, এই জান্নাত আপনাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রদান করবেন। এই জন্য আমি আজকে গাকুদ্দে অত্র এলাকার জননী মা, ভাই, বন্ধু, বাবা জীবন প্রত্যেকটা ব্যক্তির কাছে, শ্রেণী বিভাগ যারা এখানে এসেছেন সকলের কাছে আমি বলতে চাই, আসেন না একবার নিজের জীবনের গ্লানিগুলোকে, পাপগুলোকে মোচন করে দিয়ে আপন প্রভু আল্লাহ তাবারক ওয়া তাআলার দিকে আমরা ফিরে এসে নতুন করে জীবনটাকে আমরা গড়ি। বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে দিয়েছেন, এই তোমাদের যে ঈমান রয়েছে, এই ঈমানকে টিকিয়ে রাখার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে তোমরা একটি আমল করো। আমলটা কি? নামাজ পড়তে পড়তে ঘটা, নামাজ পড়তে পড়তে বৃদ্ধ হয়ে গেলাম, অথচ আমার ভিতর থেকে বদখাস যায়নি। আকসার লোকেরা ঈমান এনেছে আল্লাহর উপরে, তারপরেও কিন্তু বিড়ি খায় না, তারপরেও তারা সিগারেট খায় না, তারপরেও তারা মাদুলি বাঁধে না, তারপরেও তারা গুল গুটকা খৈনি ইত্যাদি নুসি এরা টানে না। কোন এলাকার কথা আপনাকে বলবো? আহারে, মসজিদে গেলে তাড়াতাড়ি বাড়ি চলে আসে। যদি মসজিদ থেকে আপনি বাড়িতে যান, তারপরে কোনো ব্যক্তিকে ডাকেন, আব্দুল্লাহ ভাই বাড়িতে আছে নাকি? তো বাড়িতে যদি না থাকে মসজিদে যায়, তো ছেলেটা বলে, চাচা এসেছো? আব্বা মসজিদে গেছে। তো তোর আব্বা মসজিদে গেছে, কখন আসবে? ছেলেটা চটজলদি বলছে, এই আব্বা এক্ষুনি চলে আসবে, চাচা তুমি দাঁড়াও। আবার ওই ছেলেটা মানে মসজিদে আব্বা বেশি লেট করে না, ছেলেটাও জানে। এই উঁচু করে গেল, তো ফের বাস শিকল লড়ছে, লাগিয়ে দিয়েছে, আসছে তো নামাজ পড়ে আসছে, শিকল লড়তেই আছে, মানে কতটুকু ব্যবধান। আবার ওই লোকটি জন্য কেউ যদি বলে, আব্দুর রহমান ভাই বাড়িতে আছেন নাকি? বলে, চাচা আব্বা তো নেই। বলে, কোথায় গেছে? বলে, আব্বা বাজারে গেছে। তো বাপ কখন আসবে? তো এইটা বলতে পারবো না চাচা, আব্বা কখন আসবে। তার মানে বোঝা গেল যে বাজারে গেলে আসতে পারবে না, মসজিদে গেলে তাড়াতাড়ি আসবে। কনফিডেন্স ছেলেটার আছে বাপের পরে। এরপরে তো হারাম হালাল এই চিন্তা ভাবনা আমাদের মধ্যে নেই, আছে? আল্লাহ তাবারক ওয়া তাআলাকে এক হুজুর মসজিদে, হায়রে ইমানদার হুজুর, হায়রে ইমানদার মাওলানা, মুফতি, মুরব্বি, মসজিদে নামাজ পড়ে বেরিয়ে আমার চোখের সামনে হুজুর বড় সিগারেট ধরিয়েছে। অন্য রাজ্যের কথা বলছি। বলো, হুজুর সিগারেট খাচ্ছেন, এটা হারাম না হালাল? হুজুর আমাকে জবাব দিচ্ছে, বাবা এটা মাকরুহ। তা আমি তখন বললাম যে হুজুরের বিদ্যার পরিধি বহুত কম, মাকরুহ এর শব্দের তর্জমাই হুজুর জানে না। হুজুর মাকরুহ মানে কি? তখন হুজুর মাকরুহ না বলে হুজুর মাকরুহের প্রকার বলছে। মাকরুহ দুই প্রকার, একটা হলো মাকরুহে তাহরিমি আর একটা হলো মাকরুহে তানজিহি। আমি বললাম, ঠিক আছে হুজুর, সিগারেট আপনি যখন নামাজ পড়ে এতগুলো মুসল্লিকে সালাত আদায় করে আসছেন, আর যখন সিগারেট বের করে খাচ্ছেন, আবার কেউ গুল গুটকা খৈনি তেরেঙ্গা এগুলো খায়, তার মানে নিশ্চয়ই আপনাদের কাছে এটা হালাল। তো ঠিক আছে, দেখি হালালের ফতোয়াটা আজকে জেনে নিই। যদি আমি একটু ফতোয়া পাই, তো আগামী দিন আমি খাওয়ার চেষ্টা করব। হুজুর এটা যে মাকরুহ, তো মাকরুহ বললেন, মাকরুহ মানে কি? মাকরুহ দুই প্রকার, আর হুজুর জানেন যে মাকরুহ মানে হারাম। তাহলে এক কথাই হলো মাকরুহ মানে হারাম। হারামের দুটো ভাগ করা হয়েছে, হারামের দুটি ভাগ, একটা হলো সরাসরি হারাম আর একটা হলো এইরকম হারাম। কিরকম? হুজুর বলছে যে মাকরুহ তাহরিমি মানে একদম হারাম, শুয়োরের মাংস হারাম, কুকুরের মাংস হারাম, এ হারাম সে হারাম, মরা মানে মাংস হারাম, এ হারাম। ঠিক আছে, এটা বলে এটা হলো মাকরুহ তানজি। মানে হুজুর মাকরুহ তানজি খাওয়া যায়, তাই তো? বলে জি।
এই বিড়ি হলো মাকরুহে তানজি, সিগারেট হলো মাকরুহে তানজি, খৈনি হলো মাকরুহে তানজি, গুটকা হলো মাকরুহে তানজি। এই হুজুর, মাকরুহে তানজিটা কি? শুনুন, মাকরুহে তানজি হলো নাকের পোঁটা, চোখের পিস্টি, পাকা ফোঁড়া, রক্ত মিশ্রিত লহু পুঁজ, এগুলোকে বলা হয় মাকরুহে তানজি। আমি বললাম হুজুর আপনার হালালের রাস্তা আমি খুঁজে পেয়ে গেছি। আপনি মাকরুহে তানজি মানে আপনার কাছে পাকা ফোঁড়ার পুঁজ খাওয়া যায়, আপনার কাছে কানের কানখা খাওয়া যায়, আপনার কাছে নাকের পোঁটা, নাটা, চোখের পেস্টি এগুলো খাওয়া যায়। হুজুর তখন আর কোনো কথা বলে না, ডাইরেক্ট হয়ে গেছে। শুনুন, যত বড়ই দরবেশ মহাদ্দেশ আর যত বড়ই পণ্ডিত হোক না কেন, হাদিসের নিসবতে যেটা হারাম সেটা হারাম। হারাম, হারামের যত প্রকার ভেদ আছে সব হারাম। হারাম যার এতটা হারাম তার এতটুকু হারাম। এই বিড়ি, সিগারেট, তামাক, গোল, গুটকা যাদের নেশা আছে, আজকে এই কাকুরদার মালিতে বলে যাচ্ছি, যাদের গোল, গুটকা, খৈনি আর সিগারেট আর বিড়ি আর তামাক যারা খান তারা শুনে রাখেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই খাবারগুলো জাহান্নামীদেরকে দেওয়া হবে। উদাহরণটা হলো কি? পবিত্র কোরআনুল কারীম সূরা আল গাসিয়া আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জু। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন জাহান্নামীদেরকে এমন খাবার দেওয়া হবে যে খাবারে তাদের পেট ভরবে না, তাদের ক্ষুধাও মিটবে না, তাদের শরীরের কোনো উপকার আসবে না। এটা জাহান্নামীদের খাবার। লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জু, এদের কোনো রকমের কোনো শরীরের উপকার আসবে না। উত্তরে আমার জেনে রাখবেন, যারা বিড়ি, সিগারেট, গুল, গুটকা, খৈনি খান এগুলো হলো জাহান্নামীদের খাবার। আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল বলে দিয়েছেন এগুলো থেকে তোমরা বেঁচে থাকবে, এগুলো তোমরা খাবে না। ও মুসলমান, যারা এইগুলো খান তাদেরকে জাহান্নামের খাবারের সঙ্গে তুলনা করা হয়েছে। অতএব শুনে রাখেন, বিড়িতে কোনো পেট ভরে না, সিগারেটে কোনো পেট ভরে না, গুলে কোনো পেট ভরে না, তেলের কাতে কোনো পেট ভরে না, শরীরের কোনো খিদেও নিবারণ হয় না, আবার এই শরীরে কোনো সতেজ বা স্টেন যোগায় না। জেনে রাখবেন, বিড়ি দিয়ে একটা লাভ হয়, পায়খানা ফিরতে গিয়ে পায়খানা যদি না হয়, বিড়ি ধরালে পায়খানা হয়। অনেক লোকেরা আছে যারা বিড়ি খান, রাগ করবেন না, যে রাখবেন হায়রে ইমানদার, হায়রে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ বলনে ওয়ালা মুসলমান। বলছে যে এরা কেমন কেমন যে টেনশন হলো বিড়ি খায়, টেনশন না হলো বিড়ি খায়, ও রাগ করলো বিড়ি খায়, রাগ থেকে ভালো হলো বিড়ি খায়, ওর সাথে ঝগড়া করতে যাওয়ার আগে বিড়ি খায়, ঝগড়া শেষ হলো বিড়ি খায়, হাঁকতে গেলে বিড়ি খায়, হাগা হলে বিড়ি খায়। সুবহানাল্লাহ। আবার দেখছে যে টেনশন মুক্ত ফ্রি হয়ে বসে আছে, তাও বিড়ি খায়। বন্ধুরে আমার, অনেক লোক বলছে আমরা যখন সরাইডাঙ্গা মাদ্রাসা পড়াশোনা করতাম, কিছু বিহারি ছেলেরা ছিল, তোরা কাপড় কেমনিকে জড়িয়ে বালতি চলছে। আবে তুই কোথায় গেছিস? তোর পায়খানা ফিরতে দে, হাতে কি বলে গুল, তো গুলটা তোর এখানে করে বালতিতে হাঁকতে যাওয়া হয় না। বলছে গুল না করলে ভালো করে আচার হয় না, গুল না করলে ভালো করে হাঁকা হয় না। হারে বেদাতির বাচ্চা, কবে থেকে তুই এই ফতোয়া শিখলি? তার মানে পৃথিবীর মাটিতে হারাম যারা খাবে তাদেরকে হারামি কোনামো ভাষাও আল্লাহ তাবারক ওয়া তাআলা এই শয়তান দুনিয়াতে দিয়েছে। শুনেন, দুনিয়ার মাটি বড় কঠিন একটি জায়গা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলে দিয়েছেন, ওয়া কানা ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা فقال إذا أمسيت فلا تنتظر الصباح وإذا أصبحت فلا تنتظر المساء خذ من صحتك لمرضك وما الحياة كالموت। শুনে রাখো, সন্ধ্যাবেলায় দাঁড়িয়ে সকালবেলা তুমি প্রত্যাশা করবে না তোমার জন্য সকাল হবে না, এটা তোমাকে ধরে নিতে হবে। দুই, সকালবেলায় দাঁড়িয়ে তোমার জন্য সন্ধ্যা হবে না, আর সন্ধ্যাবেলায় দাঁড়িয়ে তোমার জন্য সকাল হবে এই প্রত্যাশা তুমি করো না। হে মুসলমান,
হযরত ওমর, সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা পৃথিবীর উম্মতে মুসলিমিনকে বলে দিয়েছেন, তোমরা শুনে নাও, সিহাত খুদ মিন সিহাতি কালি মারাদিক, অসুস্থ তুমি যে কোনো টাইম হয়ে যেতে পারো, তার জন্য জোরালো তুমি প্রস্তুতি গ্রহণ করো। ওই ওয়ামাল হায়াতুকাল মাউত, তুমি বেঁচে আছো, কখন তুমি দুনিয়া ছেড়ে চলে যাবে, এই চলে যাওয়ার আগে মুহূর্ত পর্যন্ত তোমাকে জোরালো প্রস্তুতি গ্রহণ করতে হবে। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে এটা তো বলে দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা মানুষকে মউতের মজা থাকতে হবে। ওয়া ইন্না তুওয়াফুনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের দিন তাদের আপন আপন আমলে তাদেরকে প্রতিদান দেওয়া হবে। আজকে যারা বসে আছেন, আমি আর বেশি বিলম্ব করতে চাইছি না প্রিয় ভাইরা, জননী মা, আজকে বলতে চাই কে এমন আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন দরদি বান্দা ভাই প্রিয়, আর যারা আছেন আসেন না এই মসজিদকে আমার জীবনের শেষ স্মৃতি রেখে যাওয়ার মানসিকতায় আজকে 1000, 2000, 500, 200 শেষ অবস্থায় যে যা দিয়েছেন তা যেন আল্লাহর রাস্তায় আপনি ডোনেশন করে দিয়ে এই মসজিদের সঙ্গে আপনার স্মৃতি বিজড়িত হয়ে থাকুক, সাদাকায়ে জারিয়া হয়ে থাকুক, কিয়ামত পর্যন্ত এনে কি আপনি পেতে থাকবেন। আসেন কোন আল্লাহর বান্দা কেউ একজন আসেন, হযরত আবু দাহাদার মতো, হযরত ওসমানের মতো, হযরত ওমরের মতো, হযরত আব্দুল্লাহ বিন হুযাফার মতো, হযরত আর যত সাহাবারা ছিলেন তাদের মতো এমন সফাওয়ালা ইমানদার মুসলমান কেউ আছেন যে আজকে 1000 করে দেওয়ার মতো 2-4 জন লোক কেউ আছেন, 500 করে দেওয়ার মতো 2-4 জন কেউ আছেন, যারা দিয়েছেন 20,000, 10,000, এই কমিটিও যদি কেউ থেকে থাকেন 5,000, 10,000, 20,000 টাকা দেওয়ার মতো একবার মুখ উচ্চারণ করে বলেন, মসজিদের যা যা কাজ বাকি আছে আজকে তৈরি হবে ইনশাআল্লাহ। মসজিদের শুভাকাঙ্ক্ষী, হিতাকাঙ্ক্ষী আল্লাহ তাবারক ওয়া তাআলার বান্দা বান্দি এখনো বেঁচে আছেন, এই গাকুন্দার মাটিতে যারা আছেন একটু হৃদয় থেকে আপনারা আল্লাহর রাস্তায় ডোনেশন করবেন। কেউ আছেন একটা দাতা আছে, কমিটির পক্ষ থেকে দান হয়ে গেছে, বড় বড় কমিটির সব দিয়েছে, মোটামুটি কত লাখ টাকা হলো আশরাফ ভাই? অনেক এসেছে নাকি? হ্যাঁ, ঘুমিয়ে গেছে আশরাফ। 3 লাখ মতো টার্গেট ছিল, কত? 6 লাখ। সুবহানাল্লাহ, 50% এসেছে। ও মুস্তাকিম সাহেব, হ্যাঁ আচ্ছা, ও মসজিদের সেক্রেটারি, আল্লাহু আকবার, কত পাচ্ছেন? কি ব্যবসা করবে, কয়লা নাকি? টুকটুকের ব্যবসা, টুকটুকের শোরুম, এই টুকটুক টুকটুক করে ওকে জান্নাত পর্যন্ত তাহলে ঠাঁকিয়ে দেবে না। কি করে 5,000 টাকা দিলেন মুস্তাকিম ভাই? আপনার ছোট ভাই না বড় ভাই বলতে পারবেন, বয়স আমার কথা, আমার 43, আপনার কত তা জানি না। সমান সমানে 2 ভাই একসাথে একবারে গল্প করতে করতে আল্লাহ জান্নাতে যাবো ইনশাআল্লাহ। জি 10 করে মেরে নেন ইনশাআল্লাহ। জি, ওরে কি কাজ করলাম গো, হ্যাঁ? এই কথা কি ঘুরিয়ে নেওয়া যাবে না ভাই? 10,000 বললাম, কি সঙ্গে সঙ্গে মেনে নিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। না আর বাড়াতে আমাকে লজ্জা লাগছে। মুড়ি যদি বলে যে না শেখ আপনি মুখ ফুটে চান তো দেখি, তাহলে আলাদা ব্যাপার, কিন্তু আমি বলে দিয়েছি সঙ্গে সঙ্গে মেনে নিয়েছে, মানে আমারও মান সম্মান রেখেছে। হ্যাঁ ঠিক আছে, না না অবশ্যই ঠিক আছে, তো যাক মেনে নিলেন যখন, তখন আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। দোয়া তো হবে ইনশাআল্লাহ। মুস্তাকিম ভাই জুড়ি আর কেউ কমিটি না, আশরাফ ভাই করতে দিয়েছে। আশরাফ ও এদিকে আছেন, করতে দিয়েছেন, আপনি চেয়ার এখানে আছেন, করতে দিয়েছে 2,000 টাকা আশরাফ দিয়েছে। আশরাফ মানে কি গো? সম্মানিত। তো এই সম্মানিত ব্যক্তির নাম দিয়েও যেদিন থেকে সৃষ্টি হয়েছে বাপ্পা নাম রেখেছে আশরাফ। সম্মানিত ব্যক্তি 2,000 টাকা দিয়ে দিল, মানে আশরাফের টাকা কমে গেছে নাকি? প্রেসের ব্যবসা চলে না, চরম জোর। আশরাফ ভাই হয়ে যায় ইনশাআল্লাহ। মুস্তাকিম ভাই তোরা সভাপতি আছে মসজিদের, দেখার কিছু নাই। আগে নতুন মুরগির পাছায় ডিম দাও তো তা দেখে ডিম দিবে, তাছাড়া প্রথম ডিম বের করতে বড় টেনশন হবে, বের করার পরে হাত ফেল করে কাহিনী লোক দিবে, তা আপনাদের আগে দেওয়া লাগবে। আশরাফ ভাই মুস্তাকিম ভাই থেকে আপনি 10 মানে 2 দিয়েছেন, 12,000 ইনশাআল্লাহ রাজি হয়ে যান। 10 এইটা মেনে নেব ইনশাআল্লাহ, বলেন 10। আমি বন্ধু হিসেবে আপনাকে বলছি, তা আবার আপনি আমাকে ছোট করিয়েন না।
আমার ভাই বহুদিন থেকে আমাকে প্রায় 10 বছর আগে থেকে হৃদয় থেকে ভালোবাসে। জি আলহামদুলিল্লাহ ভাইয়ের অনেক মানে ছাপানো কোরআন মাজিদ আমরা অনেক জায়গায় ডিস্ট্রিবিউট করেছি, পাঠিয়েছি আলহামদুলিল্লাহ। তো ভাইয়ের পক্ষ থেকে 10 ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। তার মানে মুস্তাকিম ভাই 10 দিয়েছে, ও ভাই আগে দিয়েছে 2, মানে 10 করে টোটাল 12,000 এগিয়ে গেলেন ভাই, আমার এগিয়ে গেলেন আলহামদুলিল্লাহ। 12,000 টাকা আমার প্রিয় ভাই আশরাফ হোসেন সাহেব তিনি দিলেন 10, আর আগে দিয়েছেন 2, টোটাল হলো 12। জোরে বলেন আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আব্দুল কাইম ভাই এই সময় দিলেন নাকি দিয়েছেন, কি সহ্য করা যায়, সব আগে ছেড়ে দিয়েছে। আর কে আছে মসজিদের? কেশিয়ার হলো, সেক্রেটারি হলো, আর সভাপতি হলো। কেশিয়ার কই? কেশিয়ার কি নাম আছে? কেশিয়ারের নাম কি? এই নাজিমউদ্দিন সাহেব কই? নাজিমউদ্দিন সাহেব একটু সালাম করে যান, তাড়াতাড়ি আসেন। নাজিমউদ্দিন সাহেব বাড়ি পালিয়ে গেছে, কি সহ্য করা যায়। ইনার নামে 10,000 টাকা লিখেন, না দিলে সকালে কাটিয়ে দেবেন। কি আছে? ফোন নাম্বার আছে না? এই যে ফোন নাম্বার নাজিমউদ্দিন সাহেবের, হ্যাঁ 80 16 55 34 25 কে ফোন করে ধরিয়ে দেন না গো। হ্যাঁ নাজিমউদ্দিন সাহেব মসজিদের কেশিয়ার। যাক, সর্দার সাহেব আছে তো? আচ্ছা আলহামদুলিল্লাহ, যাক পাওয়া গেছে। সর্দার সাহেব কই? কোনটা? নিচে। আল্লাহু আকবার। লিখছে মানুষটা, কি করে ব্যস্ত করব? জি অবস্থা কেমন? চাঙ্গা অবস্থা না? আলহামদুলিল্লাহ। স্যার ওই একটু কথা বলেন। সর্দার সাহেব জি কত? 15,000। সবই তো দায়িত্ব না, দায়িত্ব। 15,000 মানে কম হলো না? যদি আশরাফ ভাই 12,000 দেয় তো ওনাকে 15 দেওয়া উচিত। এই যে কম করে বললাম, আপনি আমাকে অপমান করিয়ে না, কিছু বলেন। কত দিয়েছেন আগে শুনি? না 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 না, আউযু বিল্লাহি মিনাল হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি এত মজা করে আপনাকে বলছি, আমি শুনেন, আপনি এই ভাইদের মতোই করেন, 10 করে দেন, অবস্থা ভালো নেই নাকি? শুনেন তাহলে শেষ কথা একটু বলি। এই দেখেন, এই দেখেন আমার দিকে তাকান, এই দেখেন, এই যে সত্যি ইনশাআল্লাহ। আরে 2 হয়ে যা, 2 1 দিয়ে 3 দেন এখন ইনশাআল্লাহ বলেন। আরে 3,000 টোটাল। জি 5,000 করে দেন। 2 দিয়েছেন আর 3 পাঠিয়ে দেন। 2 বললেন নি দেবো, 3,000 দেন। জি ইনশাআল্লাহ। আরে 1,000 টাকা বাড়াতে পারবেন না? আল্লাহু আকবার। যাই হোক, তো 4ই থাকবে নাকি? আল্লাহু আকবার। 4 জারি থাক আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আর কে আছেন? আর কে আছেন কমিটিদের মধ্যে? কই এখানে আছে? হাসিবুর রহমান সাহেব আছেন নাকি? জি আল্লাহর ওয়াস্তে একটু কে আছেন চিনতে পারছি না স্যার। ও স্যার আপনি? আল্লাহু আকবার। জি এখন ধরেন এরা হলো ঘরের লোক আর আপনি একটু বাইরের লোক, মানে কমিটির বাইরে নাকি? না কমিটি আছে, কমিটির বাইরে। আসসালামু আলাইকুম, একটু বলেন ইনশাআল্লাহ। 5,000 5,000 1,000 একটু বাড়ান। এই দেখেন, এই দেখেন ইনশাআল্লাহ বলে দেন। আল্লাহু আকবার। হাসিবুর রহমান সাহেব 2,000 টাকা আলহামদুলিল্লাহ, দোয়া হবে। আর কে আছেন আমাদের গ্রামের, এই গ্রামের কাকুনদারা? আর কে আছেন? হ্যাঁ আল্লাহ তো সবাইকে ভালো রেখেছেন, বর্তমান জামানায় কারো অসুবিধা নেই। আল্লাহর বিধান না মানতে পারি কিন্তু ডাক্তারের বিধান মানি। সুগার হলে চিনি খাওয়া যাবে না, কিন্তু নামাজ না পড়লে জাহান্নামে যেতে হবে, তাও টেনশন নাই, তাও নামাজ পড়বে না। কিন্তু ডাক্তার বলেছে তুমি চিনি খাবে না, তো চা বানাতে আমার একটা চিনি বাদে দিস। আসলে আমাদের ইমানি জজবা মানুষের খুব কম। তো আমি শেষ লগ্নে নেমে যাচ্ছি। আপনাকে রাত্রে এখন 11:30, আমার পরে একজন বক্তা আছেন, আমার আর বেশি কথা বানানো যাবে না। আমার প্রিয় ভাই তিনি দান করলেন মাশাআল্লাহ 2,000 টাকা দান করলেন। সকলের জন্য একটু খালি সন্ত্রে হাত না তুলেই দোয়া করতে হবে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।
والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم رب العالمين তোমার দরবারে গভীর রজনীতে প্রার্থনা করি আল্লাহ এতগুলো মানুষ বসে আছে অসংখ্য ফেরেশতা মণ্ডলীরা আছে আমরা সাবত করি মাবুদ মাওলা গো যারা এই মুহূর্তে আল্লাহ আমার ভাইজান তিনি 10,000 টাকা দিলেন আমার আল্লাহ আশরাফ ভাই তিনি দিলেন 12,000 টাকা সরদার সাহেব দিলেন 4,000 টাকা আমার প্রিয় ভাই আল্লাহ সুরুম মালিক আল্লাহ তার ব্যবসা বাণিজ্যকে আল্লাহ তুমি বানিয়ে দাও তিনি দিলেন 2,000 টাকা মাবুদ মাওলা গো এই মেহনত করে যারা এই মুহূর্তে তোমার জান্নাতের লালচে যারা দান খায়রাত করলেন তাদের দানকে আপনি দয়া করে কবুল করে নিন আল্লাহ তাদের বালা মুসিবতকে দূর করে দেন তাদেরকে ঈমানি হায়াতে তাইয়্যিবা দান করেন মাবুদ মাওলা এদের জীবনের ভুল ত্রুটি আল্লাহ আপনি ক্ষমা করে দেন মাবুদ মাওলা মরার পরে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা তার মউতের কিসমতে আল্লাহ তুমি তাবারদ্দ করে দিও মাবুদ মাওলা কিয়ামতের ময়দানে বিভীষিকার মাঠে যেদিন মানুষ ত্রাহি করবে এই দানের বদৌলতে আল্লাহ এদেরকে তুমি আরশে ছায়ার ব্যবস্থা করে দাও কি করে করিব দোয়া কিসে রাজি হও সেই দোয়া বড় তোরে বাতাইয়া দাও আল্লাহুম্মা ও আল্লাহ আপনি মারবন ক্ষমা করে দাও খোদা জীবনের ভুল ফান্দি করা কান্দি এ মাফ করে দিবে কোরাই কতকতে বাঁচাইয়া নেবে আমি পাপী আব্দুল কাবে করি মোনাজাত বাড়াইয়া দিও খোদা ইমানি হায়াত রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম সুবহান রাব্বিকা رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে জোহরে জানাজা কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে কাফের মুমিন তফাতটা হয় সালাতের পরে এই জীবনে সালাত যেন না হয় কবু কাজা এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে তোমার আসরে জানাজা বেনামাজির লাশ কবরেতে রাখবে রে যখন মাটির চাপে পাজরের হাড় ভাঙবে রে তখন বেনামাজির লাশ কবরেতে রাখবে রে যখন মাটির চাপে পাজরের হাড় ভাঙবে রে তখন বিষাক্ত ওই সাপের ছবল বিষাক্ত ওই সাপের ছবল বেনামাজির সাজা এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা
বেনামাজি পাবে না হায় নবীর সাফায়াত দোজখের আযাব শুধু আঘাত আর আঘাত বেনামাজিরা পাবে না কো বেনামাজিরা পাবে না কো পরকাল যা যা এমন হতে পারে তোমার মাগরিবে জানাজা কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন হতে পারে তোমার ইশারে জানাজা কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা কখন যাবেন তার গ্যারান্টি নাই আচ্ছা বাবু বালি সেলার 10 বস্তা সিমেন্ট আর কদর আলী সাহেব তিনি দিয়েছেন 5 বস্তা সিমেন্ট টোটাল 15 বস্তা আলহামদুলিল্লাহ আর সিমেন্ট কেমন হয়েছে জানি না তবে সিমেন্ট প্রয়োজন না সিমেন্ট প্রয়োজন বালিও প্রয়োজন আছে এক ট্রাক্টর বালি দেওয়ার মতো কেউ আছেন সেই রাতে গভীর রাত্রে আছে কি বলবে হ্যাঁ বক্তা নিয়ে আসছেন হেলাল সাহেব আপনি চলে আসেন মা জননী আপনারা হৃদয় থেকে এই মসজিদকে আপনারা সহযোগিতা করুন আপনাদের বিষয়ে অনেক আলোচনা অনেক সময় অনেক দিন অনেক করেছি অনেক ইউটিউবের পর্দায় আমি আপনার মা বোনদের এত বড় নিয়ামত সে বিষয়ে আলোচনা রয়েছে আপনারা এই গভীর রাত্রে আমি আর কথা বাড়াচ্ছি না আপনার হৃদয় থেকে এই মসজিদকে আপনারা সহযোগিতা করুন কোন জননী মা আছেন বিশ্ব নবীর একটি হাদিস আপনারা বারবার শুনেছেন মহানবী তিনি বলেছেন ঈদুল ফিতর কিংবা ঈদুল আজহার নামাজ পড়ে মেয়েদের জামাতে ফাড়ি দিয়ে মেয়েদের জামাতে পুরুষদের জামাত ফাড়ি দিয়ে মেয়েদের জামাতে পৌঁছালেন বিশ্বনবী মেয়েদের জামাতে যাওয়ার পরে বললেন মেয়েদেরকে ইয়া মাশারান নিসা হে মায়ের দলেরা আনতাসাদদাকনা তোমরা সাদকা করো কেননা অধিকাংশ মেয়েদেরকে দেখলাম জাহান্নামের আগুনে দাও 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 করে পুড়তে আছে বিশ্বনবী বললেন তোমরা যদি দান ও খেরাত করো তাহলে এই জাহান্নামের আগুন থেকে পোড়া থেকে তোমরা বেঁচে যাবে এই কথাটা বলা মাত্র সেই পিরিয়ডের সাহাবিয়ান মহিলারা নবীজির কথা মোতাবেক তাদের কাছে যা ছিল তাতে অর্থ দিল আর কেউ হাতেরটা খুলে দিল কেউ কানেরটা খুলে দিল কেউ নাকেরটা খুলে দিল কেউ গলারটা খুলে দিল কেউ মাজার সীতাহার যেটা থাকে মাজার যেটা হার থাকে এটাকেও খুলে দিল আহারে নবীজির দরবারে সেটা এমন ভাবে বৃষ্টির মতো দান করতে শুরু হলো নবীজি বললেন হে বেলাল তুমি কোথায় আছো তাড়াতাড়ি করে বেলাল আসো বেলাল তুমি চাদর নিয়ে এসো বেলাল চাদরখানা নিয়ে এলেন আর নবীজির দরবারে বিছিয়ে দেওয়া হলো আর এই চাদরে তারা এমন ভাবে বৃষ্টির মতো দান করতে শুরু করলেন চাদরখানা পরিপূর্ণ হয়ে গেল আল্লাহর নবী বললেন ও মেয়েরা এই দান থেকে তোমাদের দুটো লাভ হবে একটা কলম তোমার স্বামীরা যখন তোমার স্বামী আর তোমার স্ত্রী তোমরা দুজনের সংসার করো স্বামীরা এত ইবাদত করে মাসে মাসে তোমাদের হায়েজ হয় ঋতু হয় ওই মুহূর্তে তোমাদের ইবাদতটা বন্ধ হয়ে যায় তোমার স্বামীরা ইবাদত করে এগিয়ে যায় অতএব তোমরা সে ঘাটতিটা পূরণের জন্য এই সাদাকাটা তোমাদের কাজে লেগে যাবে আজকের গাকুন্দা এলাকার জননী মা ও বোনেরা আমার
আজ এই মুহূর্তে আমি আপনার কাছে বলতে এসেছি, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়াতে আপনাকে পাঠিয়েছেন। দুনিয়াকে আপনি বেশি ভালোবাসবেন না, আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতকে পাওয়ার জন্য সমস্ত সব কিছু দিয়ে আল্লাহকে আপনাকে সন্তুষ্ট করতে হবে। পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দিন, ইন্না সলাতি, আমার নামাজ, ওয়া নুসুকি, এবং আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, এবং আমার দুনিয়া বেঁচে থাকা, ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, এবং দুনিয়া ছেড়ে চলে যাওয়া সব দায় হবে আল্লাহ তাবারক ওয়া তাআলা জুড়ে। এই মাল ছিল এ তোমারও দাদার, তিনি ফেলে গেলে হলো তোমারও পিতার। বাপেরও মালেতে তুমি মারছ হইলে, এ তুমি মরে গেলে হবে তোমারও ছেলেদের। এই মতো গাতে গাতম আসিছি দুনিয়া, এ কারো গাতে নাকি তাকে কায়ামা হইয়া। তাই বলে বৃথাকাল এ করিও না হয়, আপনার কাম করো থাকিতে সময়, সময় চলিয়া যায়, সময় দেখো স্রোতের মতো যায় যে চলিয়া, একবার চলে গেলে না আসে ফিরিয়া। এমন জীবন তুমি এ করো গো গঠন, এ মরিলে হাসিবে তুমি কান্দে ভুবন। চলবে আছে শোনো বন্ধগণ, সর্বক্ষণ চিন্তা কোন সমাধি আপন, লক্ষ লক্ষ দেহ কেস্তে এ সমাধি সাগরে, এ ফেনারি তরঙ্গে পড়ে ডুবি আছে ঘুরে। যে সোনা বদনে ধোলা লাগিতে না দিতে, কেমন শুইয়া আছো আজ হে মাটিতে। যে নাকে শুঙ্গেলে তুমি আতর গলা বহ, সেই নাকে বের হবে পুজো আর লহ। যেই মুখে পাঞ্চন খেয়েছিলে সর্বক্ষণ, এসে মুখের এত পরিপাটি, পচিয়া সরিয়া গেছে কয়েক দিনের পিছে, সেই মুখে ভরা গেছে মাটি। নারে তাকবীর, আলহামদুলিল্লাহ। আমার শেষ লগ্নে একজন ভাই রাজু শেখ ট্রাক্টরওয়ালা, আমি ভাইকে আমি ডাকছি, ভাই অন্তত পক্ষে এক টলি বালি দেওয়ার জন্য এই নামটা আপনার মনে করে নিয়ে ডাকছি আপনাকে। আসেন না ভাই, কই আপনি? হ্যাঁ রাজু ভাই এখানে আছেন নাকি? রাজু ভাই, রাজু ভাই আছে? হ্যাঁ রাজু ভাই যদি থেকে থাকেন তাহলে একটু ওয়াদা করেন, এক ট্রাক্টর জি আপনি এই আল্লাহর ঘরকে বালি দিয়ে, আপনার বালি দিয়ে প্লাস্টার হবে, এমন চিন্তা যদি থেকে থাকে তাহলে একটু এসে সাড়া দেন। আমি আপনাকে ডাকলাম, বারবার ডাকবো না, লজ্জিত হবেন। সামর্থ্য আপনার, আপনি করবেন দান, নেকি পাবেন আপনি। মধ্যে থেকে আমরা সহযোগী হিসাবে আপনার জন্য দোয়া করব, তাতেই যতটুকু অংশীদার হিসাবে সাদাকে জারি হিসাবে হয়। ভাইজান বললে বলুন, এক টলি। হ্যাঁ ওরে সুবহানাল্লাহ, কেমন কথা বলছেন আপনি, জানতেন না নাকি? ওরে সুবহানাল্লাহ, এত বড় মিস্টেক করলাম কি করে? রাজু শেখ ট্রাক্টর বালি, এক ট্রাক্টর বালি। এবারে আপনি বাংলা লিখে এক লিখেছেন ইংরেজিতে, আমি ওখানে কমা দেওয়া আছে, তাদের হচ্ছে চাহিদা বলছেন। হ্যাঁ মাশাআল্লাহ, ভাই দুঃখ নেবেন না, আপনি এক ট্রাক্টর বালি দান করেছেন, এর জন্য আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে প্রিয় ভাইজান, তিনি এক ট্রাক্টর বালিদান করেছেন, ভাইয়ের জন্য দিল থেকে দোয়া, আল্লাহ ভাইয়ের রিজিকে তুমি বারাকায় পরিপূর্ণ করে দাও, জোরে বলেন আমিন। আল্লাহুম্মা আনসুর মান নাসারা দীন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাকে তুমি সাহায্য করো, কেন? তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনকে সে সাহায্য করেছে। হে রব্বুল আলামিন, তার রিজি রোজগার, তার পরিবার পরিজনদেরকে আল্লাহ ঈমানি হায়াতে তাইয়্যিবা দান করো। আল্লাহ অহরহ বাসে ট্রেনে অ্যাক্সিডেন্টে পরিপূর্ণ হচ্ছে, মানুষ ধ্বংস হয়ে যাচ্ছে, এই ধ্বংসক্ত জায়গা থেকে তাকে আল্লাহ তুমি বাঁচিয়ে রাখো। হে রব্বুল আলামিন, তাকে তুমি মাউতের পূর্বে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়তে পড়তে যেন দুনিয়া ছাড়তে পারে, আল্লাহ সে তৌফিক দান করো। তার বাবা, তার মা, তার আত্মীয় স্বজন সকলকে আল্লাহ তুমি হেফাজত করো। আল্লাহুম্মা আনসুর মান নাসারা দীনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাই সকল, আপনারা যারা দেওয়ার ইচ্ছা আছেন দেন। আমার শেষ ভাই, আমার হেলালুদ্দিন ভাই, তিনি আপনাদের সামনে বক্তব্য রাখবেন। আমি আর বিশেষ কথা না বাড়িয়ে আমি এখান থেকে আমার বক্তব্য এদিন আনছি। বলার মাধ্যমে ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। আর আপনাদের কাছে শেষ একটি ঘোষণা আমাকে দিতে হবে, যেটা আপনারা দিন শুনুন। সেটা হলো, আমি আমার হজ এবং ট্রাভেলের যে আমি একটা নিজেই আমার নিজস্ব ট্রাভেল, মুর্শিদাবাদের মধ্যে আহলে হাদিসের স্বতন্ত্র একটা ট্রাভেল ছিল না,
হজ উমরা করা সেটা আমি নিজে করেছি। আলহামদুলিল্লাহ, আমি নিজে টিকিট বানাই, নিজে ভিসা দিই এবং আমি নিজে সঙ্গে করে হজ এবং উমরা করাই। পশ্চিম বাংলার জমিয়তে আহলে হাদিসের আমিরে জামাত আব্দুল্লাহ সালাফি হাফিজাহুল্লাহ ওয়া তাআলা ওয়ারাকুম, তিনি সবে 40 জন ব্যক্তি আমার সঙ্গে মাহে রমজানের প্রথম রোজা থেকে 15 রোজা পর্যন্ত বাইতুল্লাহ কাবায় তারা অবস্থান করবে। আলহামদুলিল্লাহ, অত্র এলাকার কোন ব্যক্তি যদি মাহে রমজান বা তার পরে বা তার আগে জানুয়ারি মাসের আলহামদুলিল্লাহ 15 তারিখে আমার গ্রুপ যাচ্ছে। বর্তমান আজকে আমার মদিনাতে গ্রুপ অবস্থান করছে। আগামী কাল 14 তারিখ আমার গ্রুপ মদিনা থেকে ইন্ডিয়ার উদ্দেশ্যে রওনা দিবে। আমার ট্রাভেলের নাম ছিল আগে আল মুসাফির ট্যুর এন্ড ট্রাভেল, এখন নামটাকে চেঞ্জ করে রেখেছি সাবা ইন্টারন্যাশনাল প্রাইভেট ইন্টারন্যাশনাল ট্যুর এন্ড ট্রাভেল। আমার যে কোম্পানি যেটা লাইসেন্স করেছি এই কোম্পানির নাম হলো বাংলার স্বাবলম্বন ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড। এই বাংলার স্বাবলম্বন ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেডের এক অংশ হলো সাবা ইন্টারন্যাশনাল ট্যুর এন্ড ট্রাভেল। আপনারা যারা উমরা করতে যেতে ইচ্ছুক আমার নাম্বারটা নোট করুন এবং আমার সঙ্গে আপনারা যোগাযোগ রাখুন। মানহাজি সালাফের একজন আলিম হিসেবে অন্তত পক্ষে আপনাকে সহি আকীদায় এবং সহি সুন্নাহ মোতাবেক আপনাকে উমরা আমি করাবো। 97 33 67 57 65 97 33 67 57 65 সাবা ইন্টারন্যাশনাল ট্যুর এন্ড ট্রাভেল, বাংলা স্বাবলম্বন ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড। আপনারা যারা উমরা করতে চান, হজ করতে চান, আমি আব্দুল কবির ইসলাহি, আমার সঙ্গে আপনারা যোগাযোগ রাখুন। 97 33 67 57 65। আমি আজকের মতো এই সভা থেকেই বিদায় নিচ্ছি। আগামী 24শে জানুয়ারি ইনশাআল্লাহ আমাদের এমএলএ সাহেবের এই হাফিজিয়া মাদ্রাসায় আমি আসব, সেখানে আপনারা যাবেন, সেখানে জলসায় অংশগ্রহণ করবেন। 2, আমার মাদ্রাসা, আমি একটি মাদ্রাসা তৈরি করেছি যে মাদ্রাসায় 65 থেকে 70 খানা কোরআনের পাখিকে আমি নিজে মানুষ করি। আলহামদুলিল্লাহ, আমি যখন মাদ্রাসা প্রথম তৈরি করলাম, আমার ক্লাসমেট একসাথে পড়াশোনা করতাম, এই এলাকায় ভাকড়িতে থাকেন একজন শেখ যার নাম হলো সাজিদুল ইসলাম। তিনি আমার মাদ্রাসা গেলেন, বললেন যে নিয়ামত এমএলএ সাহেবের বাড়িটা নিয়ে আমরা চিন্তা ভাবনা করছি, আপনার মতো করে একটি মাদ্রাসা বানাবো। আলহামদুলিল্লাহ, তিনারা আমার থেকেও ভালো পরিষেবা দিয়ে মাদ্রাসা বানানোর চেষ্টা করেছেন। আমি গরিব মানুষ, মালদার মানুষ, ওনাদের কথা, ওনাদের এলাকাতে আপনাদের 30-40 লাখ করে কালেকশন হয়, আমার মাদ্রাসায় জালসা করলে 30,000 টাকা উঠে না। যাই হোক, 21শে জানুয়ারি আমি আব্দুল কবির ইসলাহি, আমার একটি মাদ্রাসা, আমার ট্রাস্ট উম্মুল কোরা এডুকেশনাল এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট, আমার মাদ্রাসা ইনস্টিটিউট অফ তাহফিজুল কোরআনুল কারীম, এই প্রতিষ্ঠান যেখানে 70টা ছেলে কোরআনের হাফিজ, 20 খানা এতিম এবং দুস্থকে মানুষ করি। আমি কারো দরজাতে ভিক্ষা শিক্ষা করতে যাই না। যাকাতের পয়সা যারা দেয়, ছেলেদের কাছে সামান্য কিছু মাসিক তাদের পয়সা নেওয়া হয়। 20 খানা এতিম দুস্থকে আমরা ফ্রি অফ কস্টে তাদের পড়ানোর একটা সিট রেখেছি। এই এলাকা থেকে আমি চাইবো যে আপনাদের এখানে যারা পড়াবেন, অন্যথায় যদি বাইরে ছেলে রাখতে চান তাহলে আমার মাদ্রাসা আপনারা অ্যাডমিশন করবেন। অ্যাডমিশন খরচা ধনী লোকেদের জন্য 10,000 টাকা অ্যাডমিশন চার্জ, মান্থলি মাত্র 3500 টাকা। গরিব লোকেদের জন্য ছাড় আছে, এতিমদের জন্য টোটাল ফ্রি। আসুন আমরা আখিরাতের এক বাণিজ্য করার মানসিকতায় এই মাদ্রাসাগুলোকে সহযোগিতা করি, মসজিদগুলোকে সাহায্য করি, সন্তানগুলোকে কোরআনে হাফিজ আলিম বানিয়ে এই জাতির উন্নত শিখরে পৌঁছে দেওয়ার এক প্রচেষ্টার জন্য আমরা এগিয়ে যাই। আল্লাহ তুমি সেই তৌফিক দান করো, সকলে বলেন আমিন।